ঠিক আছে, কত অবধি পড়া হয়েছিল? আচ্ছা, হিউম্যান স্কেলেটর পড়াতে হবে তাই তো? এগুলো তো জিনিসগুলো বলে দিয়েছিলাম এখন থেকে। এটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। ঠিক আছে, স্কেলিটাল সিস্টেম, স্কেলিটন, স্কেলিটন কথাটার মানে কি? কঙ্কাল। স্কেলিটাল, স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল, সেখান থেকে এটা কঙ্কাল তন্ত্র, ঠিক আছে। তো আমাদের শরীরে টোটাল কতগুলো বোনস বা হাড় আছে? টোটাল কতগুলো বোন আছে, হাড়? 206। আজকে আমরা 206 হিসেব বুঝে নেব, ঠিক আছে, যে কোথায় কিরকম কতটা আছে। টোটাল বোনস হচ্ছে আমাদের, মানে ইন হিউম্যান বডি, ঠিক আছে, 206, 206খানা হাড় আছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কঙ্কাল তন্ত্র যখন আমরা বলছি তাহলে বোনস, ঠিক আছে। তো আমাদের শরীরে দু রকম জিনিস আছে, একটাকে আমরা বোন বলি, আর হলো কার্টিলেজ। এটা সম্পর্কে ডিসকাশন নেই তোদের সিলেবাসে, কিন্তু কিছু হালকা কিছু মেনশন আছে। এই বোন এবং কার্টিলেজ এগুলো হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, ঠিক আছে। দিজ আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কথার বাংলাটা কি? সংযোজন কলা। কানেকটিভ টিস্যু মানে কি? সংযোগ, মানে দুটো বা তিনটে সিস্টেমকে সংযোজন করে রাখে, ঠিক আছে। যেমন স্কেলেটাল সিস্টেম, মাসেল অ্যাটাচমেন্ট আছে, স্কেলেটাল মাসেল আমরা পড়লাম, তার মধ্যে নার্ভ থাকে, ঠিক আছে, ব্লাড ভেসেল আছে, সেই জন্য ব্লাড বা কার্টিলেজকে বলা হয়। আর কার্টিলেজগুলো অনেক জায়গাতেই থাকে, তার মধ্যে জয়েন্ট স্পেসেও থাকে, ডিটেলসে পরে আসছি। বোনটা হচ্ছে বেসিক্যালি হার্ড ম্যাট্রিক্স দিয়ে তৈরি হয়, খুব হার্ড হয়। আর কার্টিলেজটা কিছুটা প্লায়েবল, মানে সফট, মানে নমনীয় বা দমনীয় যেটাকে বলা হয়। বোনের মধ্যে মেনলি গিয়ে থাকে ক্যালসিয়াম সল্ট থাকে, মানে ক্যালসিয়ামে অনেক কিছুই থাকে, তোদের বইয়ে যেটুকু লেখা আছে আমি ওটুকুই বলছি, ঠিক আছে, ক্যালসিয়াম সল্ট। আর কার্টিলেজের মধ্যে থাকে কন্ড্রয়টিন সল্ট, কন্ড্রয়টিন সল্ট। এগুলো নাম্বার নেই, তোদের বইয়ে লেখা আছে ফিউ ইন নাম্বার, মানে অল্প, মানে বোনের তুলনায় একটু কম আছে, ঠিক আছে, এটুকুই লেখা আছে, বাকি আর সেরকম ডিটেলস কিছু লেখা নেই, ঠিক আছে। তাহলে বোনটা হচ্ছে খুব হার্ড। কার্টিলেজ কোনগুলো বলতো? দেখবি মুরগির মাংস খেলে যে লেগ পিস যদি খাস, দেখবি যেখানে ওই জয়েন্টটা থাকে নরম কোচকোচ একটা শক্ত সাদা জিনিস থাকে, সেইটাই হচ্ছে বেসিক্যালি কার্টিলেজ। তাহলে এটা কন্ড্রয়টিন সল্ট থাকে, এটাতে ক্যালসিয়াম সল্ট, এটুকু লেখা আছে, ডিটেলস কিছু লেখা নেই, আমি বাকিগুলো বলছি না। টোটাল আমরা একদম এতে চলে যাব। তাহলে যেটা স্কেলিটাল সিস্টেম, টোটাল হচ্ছে কত? 206খানা হাড় থাকে, ঠিক আছে। একটাকে বলি আমরা অ্যাক্সিয়াল স্কেলিটন, বুঝিয়ে বলছি আমি। আর একটাকে বলি আমরা অ্যাপেন্ডিকিউলার স্কেলিটন। স্কেলিটন বোন যাই বলছি, ঠিক আছে। অ্যাক্সিস কথাটা মানে এটা অক্ষ বরাবর। তাহলে আমাদের যে বডিটা আছে এটা হলো কি মেন ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিস বরাবর যে হাড়গুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সিয়াল বোনস বা অ্যাক্সিয়াল সিস্টেম বা স্কেলিটন, ঠিক আছে। তাহলে বোনস হুইচ আর প্রেজেন্ট অ্যালং দ্য মেন অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য বডি, সেই বোনগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সিয়াল বোনস। আর যেগুলো তার বাইরে যেগুলো আছে, বিশেষ করে চারটে হাত, যেমন দুটো হাত আর চারটে লিম্স, দুটো হাত আর দুটো পা, এগুলো কি হচ্ছে আমাদের সেটা এর সঙ্গে যুক্ত আছে, তো এগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকিউলার লিম্স বা বোনস। এখানে বলতে পারেন অ্যাপেন্ডিকিউলার বোনস। এর মধ্যে বেসিক্যালি কি যে 4 লিম্স আছে, এখানে কি সেটা পরে আসি। 4 লিম্সের মধ্যে দুটো হাত আছে, হ্যান্ড বা আর্ম বলি আমরা। এবার এই দুটোকে বলা হয়, হাতটাকে ওটা পরে বললে হবে, তবুও বলে দিচ্ছি। হাতগুলোকে লিম্ফ যদি বলি আমরা, ঠিক আছে, মানে তাহলে হাতকে বলা হয় 4 লিম্স, মানে অগ্রবাহু বলতে পারিস। আর পাগুলোকে বলি আমরা হাইন্ড লিম্স।
অ্যাকচুয়ালি কি ইভলিউশন থিওরি অনুযায়ী আগে তো মানুষ হামাগুড়িতে মানে জন্তুর মতো হাঁটতো, মানে লোয়ার অ্যানিমেলের মতো। অ্যাকচুয়ালি কি হয়, যেমন গরু, যেমন ধর 4টে পা, তো দুটো সামনের দিকে থাকে, তো ফোর লিম্ব বলা হয়, আর দুটো পা নিচের পিছন দিকে থাকে, সেগুলো হাইন্ড লিম্ব বলা হয়। তো একসময় আমরা হয়তো ওরকম ছিলাম, এখন সোজা হয়ে গেছি, সেই জন্য এই দুটোকে বলা হয় ফোর লিম্বস আর এই দুটোকে বলা হয় হাইন্ড লিম্বস। ঠিক আছে, ওটা পরে আসছি। এই অ্যাক্সিয়াল বনে টোটাল হাড় আছে কতগুলো? 80। আর এখানে আছে 120। তাহলে কত কত হচ্ছে? 200। আর 6 খানা কোথায়, যেটা পরে আসছে। তাহলে টোটাল দেখ, তাহলে এখানে হয়ে গেলো 80, এখানে হচ্ছে 120, আর এখানে 6। এর 6টা করে সেটা পরে আসছে। এবার দেখ, আমাদের দুটো হাত দুটো বা টোটাল 4 লিম্বস, তাহলে এক একটা লিম্বে কত আছে? 30টা করে। তাহলে সিম্পলি আমার কত হয়ে গেল? 120। তাহলে আমি একটা হাতের যদি হাড়গুলো জেনে নিতাম, দুটো হাত জানা হয়ে যাবে, আর একটা পা জানলে আর একটা পা জানা হয়ে যাবে। ঠিক আছে, এটা মোটামুটি। আর 6খানা কি, সেটা পরে আসছি আমি। আগে আমরা এটা দেখব। তাহলে অ্যাক্সিয়াল বোনস বলতে দ্য বোনস হুইচ আর প্রেজেন্ট অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য বডি বা ভার্টিক্যাল অ্যাক্সিস। টোটাল আছে কোনো 80। এবার দেখ, আমাদের মেন অ্যাক্সিস বরাবর কি আছে? একটা মাথার খুলি, এটাকে স্কাল বলা হয়। এটা মাথার খুলি প্লাস এই যে মুখমণ্ডলটা, ফেসের যে বোনগুলো আছে, এটা একটা হয়ে গেল। আর কি আছে পেছন দিকে? এই যে এটা কি হলো? ভার্টিব্রাল কালাম। তাহলে মাথা, এটা হয়ে গেল ভার্টিব্রাল কালাম। তাহলে স্কাল বোন একটা হয়ে গেল, ভার্টিব্রা আছে। ঠিক আছে, আর কি আছে আমাদের এখানে? কেজ, এটা কি বলা হয়? থোরাসিক কেজ বা বক্ষ গহ্বর। তাহলে এগুলো এগুলো কি রিব বলি আমরা। ঠিক আছে, তাহলে রিবস আছে এখানে, বাংলায় পাঁজর বলা হয় এগুলোকে। ঠিক আছে, এর মধ্যে আরো কিছু জিনিস আসবে। এই বোনগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিয়াল বোনস। তাহলে স্কাল বোন হলো, ভার্টিব্রা, রিবস, তার সঙ্গে আরো কিছু আছে, সেটা পরে আসছে। এবার আমাদের দেখতে হবে যে স্কাল বোনের মধ্যে কি কি আছে। আচ্ছা, এটা প্রথম থেকে শুরু করি, তাহলে লেখা থাকবে। তাহলে বোঝা গেল তো? তাহলে এটা হচ্ছে আমাদের স্কাল, মাথাটা। এর মধ্যে মাথার খুলি আছে, মুখমণ্ডলের বোনগুলো আছে, এটা একটা হয়ে গেল। তারপরে আমাদের ভার্টিব্রাল কালাম, ভার্টিব্রাগুলো আছে, ভার্টিব্রাল কালাম। আর তার সাথে আমাদের রিবসগুলো লেগে আছে। এই পোর্শনটাই হচ্ছে আমাদের কি, সেন্ট্রাল অ্যাক্সিস বা অ্যাক্সিয়াল অ্যাক্সিস, বা এই বোনগুলো আছে। এখানে টোটাল আছে 80। এবার 80খানার হিসেবে আমরা দেখি। তাহলে প্রথমে চলো স্কাল। ঠিক আছে, স্কালের মধ্যে দুরকম বোনস আছে। একটা হচ্ছে প্রপার যে ব্রেনটাকে কভার করে রেখেছে, এই বোনসগুলো, এগুলোকে বলা হয় ক্রেনিয়াল বোনস। এই ক্রেনিয়াল বোনস হচ্ছে কতগুলো? 8খানা। ঠিক আছে, আর যে ফেসের মধ্যে যে হাড়গুলো রয়েছে, ফেসিয়াল বোন যেগুলোকে বলা হয়, এগুলো আছে কত? 14খানা ফেসিয়াল বোনস। এগুলো 14 আছে। এবার দেখ, নাম্বারগুলো তোদের বইয়ে দেওয়া আছে, নামগুলোও বলেছে, কিছু কিছু নাম এসকেপ করেছে, মানে কিছু নাম দিয়েছে, কিছু দেয়নি, তাই মোটামুটি করে আমি বলে দেবো। ঠিক আছে, এই হিসেবটা আগে দেখি। তাহলে মাথার খুলিটা দেখ, মাথার খুলির সামনে একটা বোন আছে, এই যে এই বোনটা যেটা আমরা হাত দিচ্ছি, সামনের দিকে আছে, এটার নাম কি হয়ে গেল? ফ্রন্টাল। ফ্রন্টে আছে বলে নাম হয়ে গেল। দু একটা নাম তোদের বইয়ে দেয়নি, কিন্তু আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। ফ্রন্টাল কটা? একটাই আছে, একটা সিঙ্গেল হাড় আছে, এর 1 নম্বর হয়ে গেল। এই যে পিছন দিকের যে হাড়টা, এই হাড়টা যেখানে হাত দিচ্ছি আমি, ঠিক আছে, এটাকে বলে অক্সিপিটাল। তাহলে ফ্রন্টাল বোন, সব বোন নামটা লাগবে। পিছনেরটা হয়ে গেল অক্সিপিটাল। অক্সিপিটাল একটা আছে। ঠিক আছে, এবার দেখ, এই যে দুটো হাড় আছে, এই একটা এই একটা, এর প্যারাইটাল, প্যারাইটা মানে পাশে। ঠিক আছে, তাহলে প্যারাইটাল। তাহলে দুদিকে দুটো আছে, দুটো হয়ে গেল। প্যারাটালের নিচে এই যে হাড়টা, যেখানে কান কান দুটো আছে, এই জায়গাটা, তাহলে এটা হলো ফ্রন্টাল, এটা হলো অক্সিপিটাল। এই দুটো হয়ে গেলো প্যারাইটাল। আর এই যে বোন দুটো, এই দুটোকে বলা হয় টেম্পোরাল। এগুলো দুটো করে থাকে। তাহলে বোঝা গেল তো? ফ্রন্টাল, অক্সিপিটাল, এই দুটো প্যারাইটাল, আর এই দুটো হচ্ছে টেম্পোরাল। তাহলে অলরেডি 6খানা হয়ে গেছে।
আর একদম ওটা বাইরে থেকে দেখতে পাবেন, একদম ভেতর দিকে নিচের দিকটা বেসে থাকে, একটাকে বলে স্ফেনয়েড। স্ফেনয়েড একটা থাকে, আর একটা থাকে এথময়েড। 8খানা হলো, হয়ে গেছে, 2 2 4 আর বাকি 4, 8খানা। তাহলে বোঝা গেল এগুলো যে ক্রেনিয়াল বোন, সেগুলো একদম ব্রেনটাকে কভার করে রেখেছে। তাহলে একটা হলো ফ্রন্টাল, পিছনেরটা হচ্ছে অক্সিপিটাল, এ দুটো হচ্ছে প্যারাইটাল, এ দুটো হলো টেম্পোরাল। আর ব্রেনে একটা বাইরে থেকে দেখতে পাবেন না, নিচের দিকে, ধরো এই যদি স্কালটা হয় কিনা, নিচের দিকটা আছে এখানে, ওটা হলো স্ফেনয়েড আর এথময়েড। স্ফেনয়েড আর এথময়েড 8খানা হয়ে গেল, ওটা গল্প শেষ। এবার চলো ফেসিয়াল বোন। ফেসিয়াল বোন বলতে একদম যেটা আমাদের মানে স্কালটা বাদে মুখের মুখমণ্ডলের মধ্যে যেটা আছে, এইখানে দুটো হাড় আছে এই জায়গাটায়, ঠিক আছে, এই যেখানে যেটা আছে, এ দুটোকে বলা হয় জাইগোম্যাটিক। দুদিকে দুটো থাকে, তাহলে দুটো হয়ে গেল। দেখ এই যে বোনটা আছে, দেখ এই যে এখানে একদম যেখানে গালটা আছে, ঠিক আছে, এতে কি বলা হয়, দুটোকে ম্যাক্সিলা, এই পোর্শনটা। ম্যাক্সিলাও দুটো থাকে, ঠিক আছে। নামগুলো একটু খটোমটো, কিছু করার নেই। একটা খুব উদ্ভট টাইপের নাম আছে, ইনফিরিয়র নাজাল কঙ্কা। ইনফিরিয়র নাজাল কঙ্কি দুটো থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইনফিরিয়র কথাটার মানে কি, নিচের দিকে। আর ন্যাজাল মানে অ্যাকচুয়ালি কী হয়, এই যে আমাদের নাকটা আছে, এই নাকের মানে নাকটাকে ফর্মেশন করতে হেল্প করে। আর নিচের দিকে থাকে বলে কঙ্কা, মানে প্রসেসের মতো, মানে বেড়ে থাকে ছোট ছোট একদম, এগুলো খুব ছোট ছোট বোন একেবারে। ইনফিরিয়র নাজাল কঙ্কা, ইনফিরিয়র মানে কি নিচের দিকে, তাহলে সুপিরিয়রও থাকবে। ইনফিরিয়র আছে দেখ, আমি কাউকে খারাপ বলছে মানে কেউ ভালো আছে, বা কাউকে ভালো বলছে মানে খারাপ আছে। ভালো খারাপ না থাকলে সবাই একই রকম বলতাম, সব একই রকম, ঠিক আছে। তাহলে ইনফিরিয়র যখন বলছে তাহলে সুপিরিয়র আছে। কিন্তু যেটা মনে রাখবি, সুপিরিয়রটা কিন্তু আলাদা করে থাকে না, সুপিরিয়রটা হচ্ছে বেসিক্যালি স্ফেনয়েডের পার্ট, বোঝা গেল। সেই ওটা সুপিরিয়রটা আলাদা করে কোথাও মেনশন করা নেই। এবার ডাক আছে আমাদের, নেজাল বোনস আছে, দুদিকে দুটো থাকবে। আমাদের প্যালেট, যে মুখের উপর প্যালেটটা, যেখানে আমাদের মুখ গহ্বর উপর উপর হাত দিয়ে শক্ত যে বোনটা আছে, প্যালেট বলা হয়। প্যালাটাইন, দুদিকে দুটো থাকে, প্যালেট থেকে প্যালাটাইন দুটো হয়ে গেল, ঠিক আছে। আমাদের চোখ, চোখ আছে তো, তার মানে অরবিট আছে, যেখানে চোখটা বসে আছে সকেটের মধ্যে, সেখানে একটা হাড় থাকে, তার নাম হচ্ছে নেজাল প্যালাটাইন, ওটা ল্যাক্রিমাল বলা হয়। মানে যেখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা থাকে, যেখানে চোখ থেকে আমাদের জল বার হয়, ল্যাক্রিমাল। তাহলে দুদিকে দুটো থাকবে। তোমার কতটা হলো থাকে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তাহলে 6 2 কটা, 12টা হয়ে গেল। তাহলে 14টা, তাহলে দুটো একটা বাকি আছে, আর দুটো। এটা এই বোনটাকে কি বলা হয়, এটাকে ম্যান্ডিবল। এই যে হাড়টা নিচের চোয়ালটা, এটাকে ম্যান্ডিবল বলা হয়। তাহলে দেখ 1 2 3 4 5 6, তাহলে কটা, 12টা হয়ে গেল, দুটো বাকি আছে। তাহলে একটা হচ্ছে কি ম্যান্ডিবল, ম্যান্ডিবল একটাই থাকে। আর একটা সিঙ্গেল হাড় থাকে ভমা, এটা খুব ছোট বোন একেবারে, নাকের ওই জায়গাটাই থাকে, এটা সিঙ্গেল থাকে। তার 14টা হয়ে গেল, 8টা 14টা হয়ে গেল। তাহলে জাইগোম্যাটিক এই এখানে থাকে, এই দুটো হয়ে গেলো ম্যাক্সিলা, ঠিক আছে। ইনফিরিয়র নাজাল কং, এগুলো মানে বাইরে থেকে দেখতে পাবে না, ভিতর দিকে আছে। নেজাল নাকের কাছে আছে, প্যালাটাইন যে প্যালেট তৈরি করছে, প্যালেট থেকে প্যালাটাইন। আর ল্যাক্রিমাল আমাদের চোখের ওই জায়গাটাতে, যেখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা থাকে, যে মানে অশ্রু গ্রন্থি যেটাকে বলা হয়, সে ল্যাক্রিমালতে ল্যাক্রিমাল হয়ে গেল। আর এটা ম্যান্ডিবাল তো দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল, আর ভোমারটা একটু নাকের ওই জায়গাটা খুব ছোট ছোট থাকে একেবারে, ওটা ভেতর মানে বাইরে থেকে দেখা যায় না। টোটাল তাহলে কত, 14খানা হয়ে গেল। তাহলে দেখ 80খানার মধ্যে আমি 8 পেলাম আর 14 পেলাম। এই অবধি বোঝা গেছে। একটু নামগুলো কঠিন, মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে হবে, ঠিক আছে। এই অবধি বোঝা গেছে। এবার দেখ, এই যে আমাদের গলাটা আছে না একদম ভেতর দিকে, যেখানে বাঘটা মানে মুখগহ্বরটা শেষ হলো, তার নিচে একটা সিঙ্গেল বোন থাকে, ইউ শেপের একটা হাড় থাকে, এরকম একটা হাড় থাকে, মানে এইরকম ধর, এই ধর এই হাড়টা আছে আমাদের ভেতর, সিঙ্গেল একটা হাড় থাকে, হ্যাঁ, ওটাকে বলা হয় হাই ওয়েট বলা হয়, হাই ওয়েট। এটাকে বলা বেস অফ দ্য বাক্কাল ক্যাভিটি, মানে মুখগহ্বরটা শেষ হলো তার ঠিক তার নিচে থাকে, এটাকে বলা হয়। তাহলে হাড়টা কোথায় আছে, অ্যাট বেস অফ বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি কথাটার মানে হলো মুখগহ্বর।
তাহলে একটা পেয়ে গেলাম, বোঝা গেল। এক এক করে আমি হিসেবগুলো লিখে রাখছি কোনটা কোথায়। আমাদের কানের মধ্যে তিনটে ছোট ছোট হাড় থাকে, কানটা তো আমাদেরকে মাথার মধ্যেই তো নাকি, তাহলে এক একটা কানে তিনটে করে খুব ছোট ছোট হাড় থাকে, কেউ নাম বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলে একটা ম্যালিয়াস স্টেপিস আর ইনকাস, তিনটে হয়ে গেল। তাহলে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটে আছে। আমাদের কান কটা? দুটো, তাহলে কটা হবে? 3 2 6, 3 × 2 6 পেয়ে গেলাম, আর একটা 6 রেখে দিলাম এখানে। তাহলে কানের মধ্যে তিনটে হাড় পেয়ে গেলাম, এগুলোকে বলা ইয়ার অসিকল। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওগুলো চেনের মধ্যে, অসিকল কথা মানে চেন, যেমন লোহার চেন হয় না, তো হাড়গুলো চেনের মতো পরপর লেগে থাকে, সাউন্ড ট্রান্সমিশনে হেল্প করে। কানটা তুলতে সিলেবাস থেকে, মানে নিটের সিলেবাস থেকে তুলে দিয়েছে, ওই জন্য পড়ায়নি, ওখানে পড়লে আরও বুঝতে পারতিস। ইয়ার অসিকলস বলা হয়, ঠিক আছে, মানে চেনের মতো পরপর লেগে থাকে। প্রথমে সাউন্ড কানের মধ্যে গেল, টিম্প্যানিক মেমব্রেন আছে, সেখানে ধাক্কা মারলো, পরপর তিনটে হাড় থাকে, সাউন্ড ট্রান্সমিশন হয়। ঠিক আছে, বেশি নড়লে সাউন্ড বেশি বেশি শুনতে পাবে। ধর আমি একটা কথা বললাম, একজন নর্মাল শুনছে, একজন বেশি শুনছে, বা তুই আগে নর্মাল শুনছে, হঠাৎ করে কানটা বেশি, যদি হাড়গুলো বেশি নড়াচড়া করে তুই শব্দটা, সাউন্ডটা বেশি পাবি। ঠিক আছে, এরকম অসুখও আছে। পেশেন্ট আমাদের কাছে যাই, গিয়ে বলে কানে গিয়ে বেশি শুনছে, আর পেশেন্ট অবাক হয়ে যায়, আপনি কি করে বুঝলাম কানে বেশি শুনছি? সেই জন্য তো ডাক্তারি পড়েছি ভাই। ঠিক আছে, যাক, এটা মজা করে বললাম একটু। তাহলে এটা হয়ে গেল। এবার চলে আয় ভার্টিব্রাতে। তাহলে ভার্টিব্রা সেন্ট্রাল অ্যাক্সিস, সেন্ট্রাল অ্যাক্সিসের মধ্যেই আছে ভার্টিব্রা। এবার দেখ, এখানে একটা কথা প্রথমে বলে দিই, দুটো কথা বারবার এখানে ফিরে আসবে, আগেও বলেছি আবার বলছি, একটা কথা ভেন্ট্রাল, আর একটা কথা হলো ডরসাল। ঠিক আছে, ডরসাল মানে হচ্ছে বেসিক্যালি পেছন দিকে, পোস্টেরিয়র যেটাকে বলি আমরা। ঠিক আছে, আর ভেন্ট্রাল মানে সামনের দিকে, অ্যান্টেরিয়র। তাহলে আমার বডির এটা হলো সামনের দিক, এটাকে আমরা কি বলবো? ভেন্ট্রাল সাইড। আর পেছনটাকে আমরা কি বলবো তাহলে? ডরসাল সাইড। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাটা কোন দিকে থাকবে? ডরসাল সাইডে আছে, পেছন দিকে আছে। তাহলে ভার্টিব্রা হচ্ছে আমাদের বডির কোথায় থাকে? ডরসালই থাকে। ভার্টিব্রাগুলো ছোট ছোট এরকম বোনসের মতো হয়। মাঝখানে একটা ক্যানাল থাকে, সেটা কি বলছি, এটা আর একটা ভার্টিব্রা, একটা ক্যানাল থাকে। ঠিক আছে, আর দুটো ভার্টিব্রার মাঝখানে কিছু কার্টিলেজ থাকে, ডিস্ক বলা হয়। তাহলে এরকম টোটাল ভার্টিব্রা আমাদের কতগুলো আছে? 26। বলছি, ভেঙে ভেঙে বলছি। তাহলে ভার্টিব্রা নাম্বারটা হচ্ছে কত? 26। এবার দেখ, পুরো ভার্টিব্রাটাকে কতগুলো রিজিয়নে ভাগ করা হয়েছে। আমাদের ঘাড়ের যে পোর্শনটা আছে এখানে, আচ্ছা এবার দেখ, এখানে এটা অক্সিপিটাল বোন, তাহলে এখানে স্কালগুলো শেষ হয়ে গেল, স্কালের ঠিক নিচে থেকে এবার ভার্টিব্রাগুলো শুরু হচ্ছে। তার মানে কি, এই যে এটা মানে অক্সিপিটাল বোনটা শেষ হচ্ছে, তার নিচ থেকে এটা শুরু হয়ে গেছে মানে ভার্টিব্রাগুলো। তাহলে এটা যদি আমার হয়, ধর এইটা হচ্ছে অক্সিপিটাল বোন, এটা হলো একটা মানে গর্ত থাকে একটা এখানে, এখান থেকে ভার্টিব্রাগুলো শুরু হয়ে গেছে পরপর, এটা হলো অক্সিপিটাল বোন। আর অক্সিপিটাল, ধর এরকম অক্সিপিটাল বোনটা আছে, এখানে একটা ফুটো আছে, মানে এটা ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা বেরিয়ে আসে, একটা ফুটো থাকতে হবে। তাহলে এইটা যদি আমার অক্সিপিটাল বোনটা ফুটো আছে একটা, আর এখানে ভার্টিব্রা এখান থেকে শুরু হলো, মানে যেখানে স্কালটা শেষ হলো ঠিক তার নিচ থেকেই ভার্টিব্রাগুলো শুরু হচ্ছে। তাহলে ভার্টিব্রা একটা বড় কাজ হচ্ছে কি, আমাদের মাথাটাকে সোজা রাখতে সাহায্য করে, মানে আমাদের ক্রেনিয়াম স্কাল বোনগুলোকে সাপোর্ট করে। আর যেখানে ওই ভার্টিব্রাগুলো লেগে থাকে, মানে ধরো এটা যদি হয়, এটা হলো অক্সিপিটাল বোন, এখানে দুটো উঁচু উঁচু জিনিস থাকে, মানে বোনগুলো এরকম উঁচু হয়ে বেড়ে আছে বোনসগুলো। ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে আমার ভার্টিব্রাগুলো, আর ভার্টিব্রা মাঝখানে তো ফুটো থাকে, সেটাই বললাম তোকে, এই ধর একটা ভার্টিব্রা। এবার দেখ, তাহলে প্রথম ভার্টিব্রাটা কার সঙ্গে লেগে আছে? অক্সিপিটাল বোনের সাথে। অক্সিপিটাল দুটো উঁচু উঁচু জায়গা আছে, এগুলোকে বলা হয় কন্ডাইল।
মানে উঁচু পোর্শনটাকে, ঠিক আছে, দুটো থাকে, সেজন্য ডাইকন্ডাইলিক বলা হয় এটাকে, ডাইকন্ডাইলিক, ঠিক আছে। অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় যে কন্ডাইল কাল কোথায় থাকে, তার একটা বেসিক্যালি পার্ট অফ অক্সিপিটাল বোন, একদম নিচের দিকে উঁচু উঁচু দুটো অংশ থাকে এবং তার সঙ্গে প্রথম ভার্টিব্রাটা অ্যাটাচ করে থাকে, ঠিক আছে, ডাইকন্ডাইলিক বলা হয় জন্য। তাহলে মনে রাখবে এমসিকিউ আসতে পারে যে কন্ডাইল ইজ এ পার্ট অফ অক্সিপিটাল বোন, ঠিক আছে, বোঝা গেল। আবার বোঝানোর চেষ্টা করছি, এই ধর অক্সিপিটাল বোন স্পাইনাল, এটা স্পাইনাল কর্ড আছে, মাঝখানে এর চারিদিকে ভার্টিব্রা আছে, এই যে ভার্টিব্রা লেগে আছে এখানে দুটো উঁচু উঁচু সোয়েলিং আছে, মানে হাড়টাই বেড়ে আছে ওইরকম, আর কিছু নেই, যেমন দেখি এখানে হাড়টা বেড়ে আছে, তো এই যেটা হাড় তো ওই রকম বেড়ে আছে, ওই বেড়ে যাওয়া অংশ দুটোকে বলা হয় কন্ডাইল, দুটো থাকে বলে ডাইকন্ডাইলিক বলা হয়, ঠিক আছে, এটাই লেখা আছে দুটো বইয়ে। এবার দেখ তাহলে এই যে মানে ভার্টিব্রাগুলো আছে নেক রিজিয়নে, এগুলোকে বলে সার্ভাইকাল, ঠিক আছে, সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল মানে হচ্ছে ইন রিলেশন টু দ্য নেক, মানে যে ভার্টিব্রাগুলো আমাদের ঘাড়ের মধ্যে আছে, নেকের মধ্যে আছে, তাদেরকে বলি আমরা সার্ভাইকাল ভার্টিব্রা। তারপর আমাদের থোরাক শুরু হচ্ছে, থোরাসিক ক্যাভিটি, তাহলে থোরাসিক রিজিয়নে যে ভার্টিব্রাগুলো থাকবে তার নাম কি হবে, থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে, বোঝা গেল। তারপর রিজিয়নটাকে বল লাম্বার, লাম্বার ভার্টিব্রা। তারপরে স্যাক্রাল বলা হয়, স্যাক্রাল ভার্টিব্রা। শেষের কক্সিস বা কক্সিজিয়াল, বা কক্সিস থেকে কক্সিজিয়াল কথাটা এসেছে, ঠিক আছে, কক্সিজিয়াল ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, অনেকগুলো রিজনে ভাগ করা আছে। এবার সার্ভাইকালে 7টা থাকে, এখানে 12টা থাকে, লাম্বারে থাকে 5টা, এখানে আরও বেশি থাকে, কিন্তু পরবর্তীতে ফিউজ হয়ে একটা হয়ে যায়, আর কক্সিসে ফিউজ হয়ে একটা হয়ে যায়। 7, 12, 5, 1, 1। আমাদের স্যার একটা নিউমোনিক্স আমাদের পড়িয়ে দিয়েছিলেন, 7, 12, 5 যাবি, 1, 1 পাবি, আমরা এভাবে মনে রাখতাম, এখন মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, 7, 12, 5 যাবি, 1, 1 পাবি, এটা মনে রাখা একটা কৌশল একটা, আর কিছুই না। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7খানা, থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12খানা, লাম্বার রিজিয়নে মানে এই জায়গাটাই, এটা লাম্বার রিজিয়ন, সেখানে 5 স্যাক্রাল অনেক 2-3খানা থাকে, ফিউজ হয়ে একটা হয়ে যায়, আর কক্সিসটাও একটা হয়ে যায়। তাহলে 7, 12, 5, 1, 1 এইভাবে মনে হবে। হিসাব কর, 12 আর 7 কত, 19, 19 আর 5 কত, 24, 25, 26। তাহলে ভার্টিব্রাতে আমি 26 পেয়ে গেলাম। এবার দেখ ভার্টিব্রাগুলোর আলাদা করে কোনো নাম দেওয়া নেই, সমস্ত কিছুই ভার্টিব্রা, শুধু রিজিয়ন হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, মানে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাল, কক্সিজিয়াল ভার্টিব্রা। কিন্তু এই যে সার্ভাইকাল ভার্টিব্রা তাহলে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এই দুটো হলে নাম দেওয়া হয়েছে। প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস, আর সেকেন্ডটার নাম হচ্ছে কি অ্যাক্সিস, এই দুটো মনে রাখবে। তাহলে অ্যাটলাস, অ্যাক্সিস হচ্ছে বেসিক্যালি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, আর কোনো ভার্টিব্রা আলাদা করে নাম দেওয়া হয়নি, বোঝা গেল, তোদের বইয়ে দেওয়া আছে। তাহলে যখন বলছে অ্যাটলাস মানে সার্ভাইকাল মানে ভার্টিব্রা 1, আর অ্যাক্সিস মানে সার্ভাইকাল ভার্টিব্রা 2, বাকি ভার্টিব্রার কোনো আলাদা করে নাম দেওয়া হয়নি, অ্যাটলাস আর অ্যাক্সিস এটা মনে রাখবে, 1 নম্বর। এবার দেখ তাহলে এটা কি C1 যেটা শুরু হচ্ছে প্রথম, তাহলে এটারই নাম হচ্ছে বেসিক্যালি কি অ্যাটলাস। তাহলে অ্যাটলাসটাই বা সার্ভাইকাল ভার্টিব্রা 1 কার সঙ্গে অ্যাটাচ করে আছে, অক্সিপিটাল বোনের সাথে, দুটো কন্ডাইলের সাথে, বোঝা গেল, অ্যাটলাস অ্যাক্সিস। এবার দেখ তাহলে এটা ধরো C1, এটা C2, মানে সার্ভাইকাল ভার্টিব্রা 1, সার্ভাইকাল ভার্টিব্রা 2, তাহলে অ্যাটলাস অ্যাক্সিস। তাহলে এই জয়েন্টটার নাম কি হবে, অ্যাটলাস আর জয়েন্টটার নাম হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। তাহলে অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যে যে জয়েন্টটা আছে, মানে এখানে এই দুটো ভার্টিব্রা মাঝখানে আছে, তো এই জয়েন্টটার নাম কি হবে তাহলে, অ্যাটলাস আর অ্যাক্সিসের মাঝখানে, তাহলে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল। এবং এই জয়েন্টের টাইপটা হচ্ছে পিভট টাইপ, এটা পিভট জয়েন্ট বলা হয়, মানে শেপটার জন্য পিভট জয়েন্ট বলা হয়। এটা এই জন্যই বললাম, তোদের বইয়ে আছে জয়েন্ট বলে আলাদা একটা দেওয়া আছে, ওটা পড়াবো, ওটা মেনশন করে দিলাম।
তাহলে অ্যাটলাস অ্যাক্সিসের মধ্যে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের নাম হচ্ছে পিভট জয়েন্ট, মানে শেপটা পিভট টাইপের মতো, ওই জন্য পিভট জয়েন্ট। জয়েন্টের নামটা তাহলে কি হচ্ছে? অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। তাহলে যার নাম অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট তার সেটা হচ্ছে বেসিক্যালি পিভট জয়েন্ট। কার মাঝখানে থাকে? সার্ভাইকাল ভার্টিব্রা 1 আর 2 এর মধ্যে থাকে। প্রথমটার নাম হচ্ছে অ্যাটলাস, সেকেন্ডটার নাম হচ্ছে অ্যাক্সিস। হ্যালো, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমাকে কি করতে হবে সেটা বলুন। আজকে তো আর হবে না, সেটা তো আমি তো চেম্বার থেকে উঠে গেছি, কালকে সকালে আসতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কাল সকালে, হ্যাঁ। তাহলে বোঝা গেল তো, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট সেটা সেটা বেসিক্যালি পিভট জয়েন্ট, সেটা পরে আসবে, আবার এখন মেনশন করবো। তাহলে দেখ, 8 হলো, 14 হলো, ঠিক আছে। একটা হচ্ছে হাইওয়েট, ইয়ার অসিকল, দুটো কানে তিনটা তিনটা 6টা পেয়েছি, আর ভার্টিব্রা পেয়ে গেলাম, মানে 26। এবার ভার্টিব্রা সম্পর্কে আরো কতগুলো জিনিস বলতে হবে, ঠিক আছে। তাহলে ভার্টিব্রাল, তাহলে এটা হলো এক একটা ভার্টিব্রা, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটার নাম হচ্ছে কি? ভার্টিব্রাল কালাম, তাই তো। ভার্টিব্রা দিয়ে কি তৈরি হয়েছে? ভার্টিব্রাল কলাম। বাংলায় কি বলে? শিরদাঁড়া। আজকাল খুব শোনা যায়, শিরদাঁড়া সোজা হয়, শিরদাঁড়া বেঁকে গেছে, হ্যাঁ, এবার ঝুঁকে গেছে কারো কাছে, হ্যাঁ, শিরদাঁড়া সোজা নেই, কারো কাছে বিক্রি হয়ে গেছে, হ্যাঁ। তো ভার্টিব্রাল কালাম, তাহলে ভার্টিব্রাল কাজ কি দেখ? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বডিটাকে সোজা রাখতে সাহায্য করে। যদি ভার্টিব্রা বেঁকে যায় তাহলে কি হবে? শরীরটা সামনের দিকে বেঁকে যেতে পারে, পিছন দিকে গেলে সাইডে কারো দিকে থাকে, ঠিক আছে। তাহলে ভার্টিব্রা যেরকম বাঁকবে শরীরটা আমাদের এরকম বেঁকে যাবে। তাহলে ভার্টিব্রা আমাদের বডিটাকে সোজা রাখতে সাহায্য করে, 1 নম্বর। 2 নম্বর কাজ কি? আমাদের হেডটাকে, মাথাটাকে সাপোর্ট করছে। ভার্টিব্রা না থাকলে কি হবে? মাথা পড়ে সাপের মতো মাটিতে হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে, ঠিক আছে, সরীসৃপ হয়ে যাব আমরা, ঠিক আছে। এটা কাজ। প্লাস কি করে? এই যে পিছন দিকে যে মাসেলগুলো আছে আমাদের, ব্যাক যে মাসেলগুলো, মাংসপেশিগুলো, সেগুলো অ্যাটাচমেন্ট করতে সাহায্য করে। প্লাস আমাদের, প্লাস আরেকটা কি, মাঝখান দিয়ে কে গেছে? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটাকে সাপোর্ট করে। এতগুলো কাজ। তাহলে এটা হলো স্পাইনাল কর্ড। তাহলে একটা ভার্টিব্রার মাঝখানে একটা সেন্ট্রাল হলো থাকে, এটাকে বলা হয় নিউরাল ফোরামিনা। নিউরাল কথাটা নিউরন থেকে এসে, ফোরামিনা মানে ফোরামেন থেকে এসে। স্পাইনাল কর্ডটা বেসিক্যালি নার্ভ দিয়ে তৈরি তো। তাহলে যে ফোরামেন দিয়ে স্পাইনাল কর্ড বা নিউরন পাস করছে তার নামটা কি হবে? নিউরাল ফোরামিনা। এটাই। মাঝখানে থাকে সেন্ট্রাল হলো রিজিয়ন বলা হয় এটাকে। সেন্ট্রাল মানে মাঝখানে থাকে বলে সেন্ট্রাল হলো ক্যানাল, যেটাতে স্পাইনাল কর্ড পাস করে। বাস, ভার্টিব্রা সম্পর্কে আর বিশেষ কিছু লেখা নেই, এগুলোই লেখা আছে। বোঝা গেল ভার্টিব্রার সঙ্গে কে লেগে আছে? এবার দেখ, পেছন থেকে ভার্টিব্রা, এখান থেকে কি বেরিয়ে এসছে? আমাদের বুকের পাঁজরগুলো, রিবসগুলো, ঠিক আছে। এবার চলে রিবস চলে আসছে। এদিকে 12টা থাকে, এদিকে 12টা থাকে, মানে 12 জোড়া বেসিক্যালি। এদিকে 12টা, এদিকে 12টা, তাহলে 12 দিয়ে কত হয়ে গেল? 24। 12 জোড়া, তাহলে 24 হয়ে গেল। এখানে লিখে দে 24। এবার দেখ, রিবসগুলো এরকম বাঁকা টাইপের তো, একটা পিছন দিকে গেলে সামনের দিকে লেগে আছে। আমাদের বডির যে মাঝখানে একটা হাড় আছে, এটার নাম কি? স্টারনাম। এটা সামনের দিকে থাকে, স্টারনাম। এবার দেখ, ভার্টিব্রাগুলো আমাদের বডির পেছন দিকে থাকে, ডরসালি। আর স্টারনামটা কোথায়? ভেন্টালি, সামনের দিকে আছে। ভেন্টাল তো আছেই, এবং বডির মেন অ্যাক্সিসে লম্বালম্বি আছে। তাহলে কি হচ্ছে? আমার বডির সামনে মিড লাইনে আছে। তাহলে আমরা কি বলবো? অ্যালং দ্য মিড লাইন অফ দ্য ভেন্টাল সারফেস, মানে ভেন্টাল সারফেসের সামনের দিকে বডির একেবারে মিড লাইনে আছে। তাহলে স্টারনামের পজিশনটা কীরকম? আমাদের বডির ভেন্টালি থাকে, মানে সামনের দিকে থাকে, আর মিড লাইনে থাকে। তাহলে ভার্টিব্রাগুলো একটা পিছন দিকে কোথায় অ্যাটাচ হয়ে আছে? সরি, রিবসগুলো পিছন দিকে কার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে? ভার্টিব্রার সঙ্গে। আর সামনের দিকটা কার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে? স্টারনামের সঙ্গে। এটুকু বোঝা গেল। তাহলে স্টারনাম আরেকটা পেয়ে গেলাম, এখানে একটা অ্যাড রেখে দিলাম। এবার দেখ, এটা পরে আসে, হিসেবটা পরে করব। তাহলে রিবস হয়ে গেল আমার 12 জোড়া, তাহলে 12 2 24।
আর সামনের দিকে কার সঙ্গে অ্যাটাচ, স্টারনামের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, এটা ফ্ল্যাট বোন। স্টারনামটা হচ্ছে ফ্ল্যাট বোন। মানে ফ্ল্যাট পাতি যেরকম হয় ওই টাইপের দেখতে হয়, এরকম টাইপের, ঠিক আছে, এরকম না, আরেকটু নিচের দিকটা এরকম থাকে, সেই জন্য ফ্ল্যাট বোন বলা হয়, মানে এরকম থাকে বেসিক্যালি, ঠিক আছে। আর এবার রিপসগুলো এখানে অ্যাটাচ হয়েছে, পেছন থেকে এসে রিপসগুলো এখানে অ্যাটাচ হয়েছে, এই একটা রিপস এগুলো। আর পেছন দিকটা চলে গেছে কোথায়, একদম ভার্টিব্রাতে, এখানে ভার্টিব্রাগুলো আছে। তাহলে পেছন থেকে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ করে আছে, সামনের দিকে স্টারনামের সঙ্গে অ্যাটাচ করে আছে, বোঝা গেল? এবার দেখ, ধর এই একটা ভার্টিব্রা, ঠিক আছে, এবার বোঝার সুবিধাতে বলছি, ধর এই ভার্টিব্রাটা সামনেটা পেছনের দিক, এবার কি হয়, এই একটা ভার্টিব্রা ছবি আঁকি এখানে, তাহলে বুঝতে পারবো না। এই একটা ভার্টিব্রা, ধর এটা সিঙ্গেল ভার্টিব্রা একটা, এখানে তো স্টারনামের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, এটা স্টারনাম, এটা একটা ভার্টিব্রা, ঠিক আছে। এখানে কি আছে, এটা স্টারনাম, এটা ভার্টিব্রা, ধর এখানে আছে, এটা সেন্ট্রাল ক্যানাল। এবার দেখ এই যে এটা সামনের দিকে, এটা হলো ভেন্ট্রালি, এটা ডরসাল রিজিয়ন, মানে পিছন দিকে এটা ডরসাল। এই যেখানে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, দুটো পয়েন্টে অ্যাটাচ থাকে, একটা সিঙ্গেল পয়েন্টে থাকে না। দাঁড়া, ছবিটা ভালো করে রাখি। এরকম হয়ে গেল, এরকম, এই, ঠিক আছে। তাহলে দেখ মানে পিছন দিকটাকে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, যেখানে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ রয়েছে। তার মানে কি, রিপসের যে পেছন দিকে সারফেসটা যেটা ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ হচ্ছে, দুটো হেড থাকে, মানে এরকম, মানে একটাই ভার্টিব্রা, দুটো হেড আছে, দুটো হেড দিয়ে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, তাহলে দুটো মাথা হয়ে গেল। সেই জন্য এই রিপসগুলোকে বলা হয় বাইকেফালিক। বাই মানে কি, দুই, আর কেফালস মানে হচ্ছে হেড বা মাথা, সেখান থেকে বাইকেফালিক। তাহলে রিপসগুলো দুটো মাথা দিয়ে বা দুটো জায়গা দিয়ে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ থাকে, সেই জন্য রিপসগুলোকে বলা হয় বাইকেফালিক। দুটো মাথা আছে, কারো 10টা, আপনার 10টা মাথা, রিপসের দুটো, আমাদের একটা মাথা আছে, কিন্তু রিপসের দুটো মাথা আছে, ওই জন্য বাইকেফালিক বলা হয়। তাহলে রিপসগুলো হচ্ছে বেসিক্যালি বাইকেফালিক, মানে পিছন দিকে যে সারফেসটা যেটা ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ, এখানে দুটো আর্টিকুলেটিং এরিয়া থাকে, সারফেস থাকে, দুটো হেডের মতো থাকে, সেই জন্য বলা হয় বাইকেফালিক। বোঝা গেল? আর তো কোনো ব্যাপার নেই। এবার রিপসগুলো সম্পর্কে ডিসকাশন, ব্রিফ ডিসকাশন আছে, সেটা বলে দিই। তো টোটাল রিপস হচ্ছে 12 জোড়া, 12 পেয়ার, ঠিক আছে। এবার দেখ, এই যদি স্টারনাম হয়, এটা ভেন্টালি মানে সামনের দিকে, বা রিপসগুলো আসলো, এই 1 নম্বর আসলো, 2 নম্বর আসলো, 3 নম্বর আসলো, 4 নম্বর আসছে, এই 5 নম্বর আসছে, এই 6 হয়ে গেল, এই 7, তাহলে 1 থেকে 7, ঠিক আছে। তাহলে পিছন দিকে কার সঙ্গে অ্যাটাচ আছে, ভার্টিব্রার সাথে, আর সামনের দিকে এসছে স্টারনামের। এই যেখানে অ্যাটাচ হয়, এই অ্যাটাচ হওয়ার জায়গাতে কার্টিলেজ থাকে, এগুলো কার্টিলেজ বলা হয়। মানে হচ্ছে রিপসগুলো, মানে 1 থেকে 7-এর কথা বলছি এখন, আমি শুধু 1 থেকে 7-এর কথা বলছি, 1 to 7 পেয়ার। এরা কি করে, পিছন দিকে তো ভার্টিব্রার সঙ্গে লেগে আছে দুটো মাথা দিয়ে, বাইকেফালিক রিপস, সামনের দিকে যখন স্টারনামের সঙ্গে যুক্ত হচ্ছে, এই যেখানে অ্যাটাচ হচ্ছে সেখানে তো একটা কার্টিলেজ থাকে, নরম জিনিসের মতো থাকে, ঠিক আছে। এগুলোকে বলা হায়ালিন কার্টিলেজ বলা হয়, হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কথাটার মানে কি, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একদম দেখবি যে মুরগির বা লেগ পিস যখন খাবি, ওই যখন কচকো জিনিস দেবো, ওটা কার্টিলেজ, দেখবি ওটা সাদা টাইপের হয়, বা এগুলো আরও সাদা, মানে তুই এপাশ ওপাশটা দেখতে পাবি, মানে কাচের মতো, স্বচ্ছ কাচের মতো, ঠিক আছে। মানে কাচের মতো একেবারে স্বচ্ছ হয় না, তবে অনেকটাই স্বচ্ছ, সেই জন্য হায়ালিন বলা হয়, হায়ালিন কার্টিলেজ। মানে কার্টিলেজটা খুব ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, মানে অতটা ডেনসিটি নেই, এপর ওপর কিছুটা দেখা যাবে, সেই জন্য হায়ালিন, আর কিছু না। তাহলে এখানে কার্টিলেজ দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। এবার দেখ, তাহলে কি হলো, 1 থেকে 7 রিপসগুলো ডরসালি ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ, দুটো মাথা দিয়ে বাইকেফালিক রিপস, আর সামনের দিকে স্টারনামের সঙ্গে হায়ালিন কার্টিলেজ দিয়ে যুক্ত আছে, এগুলোকে বলা হয় ট্রু রিপস। ট্রু কেন বলছি, সামনের দিকে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ আছে, আর পিছন দিকে ডরসালি আর ভেন্টালি, মানে সামনের দিকে অ্যান্টেরিয়রলি কার সঙ্গে যুক্ত আছে, স্টারনামের সঙ্গে।
বাকি মানে 8, 9, 10, তাহলে 1, 7 হয়ে গেল, 8 থাকলো, 9 থাকলো, 10 থাকলো। এরা কি করে, পিছন দিকে ভার্টিব্রার সঙ্গে তো অ্যাটাচ আছেই, ধর আমি এটা বলছি উদাহরণস্বরূপ, এই হয়ে গেল 8, এই হয়ে গেল 9, 10, ঠিক আছে। এরা কি করে, এইখানে গিয়ে অ্যাটাচ হয়। এবং ধর আমি একটা উদাহরণ ভালো করে বোঝাচ্ছি, ধর এটা তো 7 নম্বর রিপস, এটা ঠিক আছে, এখানে যুক্ত আছে। 8, 9, 10 কি করে, এইখানে গিয়ে অ্যাটাচ হয়, এইখানে কার্টিলেজে যুক্ত থাকে। তার মানে কি, এই 8, 9, 10 এরা কিন্তু সরাসরি স্টারনামের সঙ্গে যুক্ত নেই, 7 ভার্টিব্রার সঙ্গে কার্টিলেজ দিয়ে যুক্ত থাকে। সেই জন্য এদেরকে বলা হয় ফলস রিপস। ট্রু ট্রু এই জন্য বলা হলো যে সামনে এবং পেছনে ডরসাল এবং ভেন্টালি অ্যাটাচ আছে, ডরসালি হচ্ছে ভার্টিব্রার সঙ্গে আর ভেন্টালি স্টারনামের সঙ্গে, সেই জন্য ট্রু। আর যেহেতু তিনটে রিপস, 8, 9, 10 পেছন দিকে বা ডরসালি যেমন ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ আছে, সামনের দিকে একটা হায়ালিন কার্টিলেজ দিয়ে কার সঙ্গে যুক্ত থাকে, 7th রিপের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য নাম হচ্ছে ফলস রিপস। ট্রু থাকলে ফলস থাকবে, বা ফলস থাকলে ট্রু থাকবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তাহলে বাকি কোনটা থাকলো, 10 হয়ে গেল, 11 থাকলো আর 12। 11, 12 কি করে, পিছন দিকে ধরো এই ভার্টিব্রা, এই আসলো, এই আসলো, এই সামনের গুলো ফ্রি থাকে, মানে কারোর সঙ্গে অ্যাটাচ থাকে না। তাকে তাহলে কি ফ্লোট করছে, ভেসে বেড়াচ্ছে, মানে পিছন দিকে অ্যাটাচ, সামনের দিকে শুধু এমনি ছেড়ে আছে, এগুলোকে বলে ফ্লোটিং রিপস। তাহলে 9, 10, 11, 12টাকে বলছি আমরা ফ্লোটিং রিপস, মানে ভাসমান, মানে সামনের দিকে কারোর সাথে অ্যাটাচ থাকে না, ফ্রি থাকে। একটা এক্সরে থাকলে দেখিয়ে দিতাম, ঠিক আছে, পড়া না হয় দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে 1 থেকে 7 হচ্ছে ট্রু রিপস। কেন ট্রু, ডরসালি ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ আছে আর ভেন্ট্রালি স্টারনামের সঙ্গে যুক্ত আছে উইথ দ্য হেল্প অফ হায়ালিন কার্টিলেজ। 8, 9, 10 ভেন্ট্রালি ডরসালিতে অ্যাটাচ আছে ভার্টিব্রার সাথে, বাট ভেন্ট্রালি ডাইরেক্টলি স্টারনামের সঙ্গে যুক্ত থাকে না, রেদার দেন কি হয়, যে হায়ালিন কার্টিলেজ দিয়ে 7th রিবের সঙ্গে যুক্ত থাকে, সেই জন্য এদেরকে বলা হয় ফলস রিপস। আর 9, 11, 12 সামনের দিকে ফ্রি থাকে, সেই জন্য ফ্লোটিং রিপস। ডাইরেক্ট এমসিকিউ তাই। এবার এখানে হিসেব করে দেখ কত হচ্ছে, ছোটো ছোটোগুলো হিসেব কর, টোটাল কত হলো, 6 আর 1, 7 আর 1, 8, তাই তো। এখানে 8 রেখে দিলাম, 8 8 কত, 16, 16 আর 24 কত, 30, তাই তো। 16 আর 24, হ্যাঁ 16 আর 14, 30 হলো। আর এটা 30 হয়ে গেল, আর এখানে হ্যাঁ সরি ভুল, আমি উল্টো পাল্টা বলছি। 8 আর 16 হলো, আর 14, তাই তো। 2 আর 1, 3, হ্যাঁ ঠিক আছে, উল্টো পাল্টা বলছে, হয়ে গেল। আর এখানে 24টা, তার সাথে 24টা অ্যাড কর, তাহলে কত হলো, 4, 5, 26টা অ্যাড কর, 6, 4, 10, 7 আর 1, 8, 80 হয়ে গেল। তাহলে 80খানার হিসাবটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে স্কালে মানে ক্রেনিয়াল বোনস পেলাম 8খানা, ফেসিয়াল বোন 14খানা, একটা হাই ওয়েট পেয়েছি, এয়ার অসিকল 3টে করে 6টা, ঠিক আছে। তারপর রিপস পেলাম, স্টারনাম আর ভার্টিব্রা, সব মিলিয়ে আমার 80খানা কিন্তু হয়ে গেল, আর একটা স্টারনাম পেয়েছি। তাহলে এটাই ছিল আমার বেসিক্যালি অ্যাক্সিয়াল বোনস। 80খানা পেয়ে গেলাম। এবার আমরা 120টার হিসেব দেখবো, এক একটা হাত বা পায়ে 30টা করে আছে, তাহলে 4 3 30 4 কত, 120 হচ্ছে। তাহলে একটা হাত একটা পা দেখবো, তাহলে আমরা বুঝে যাবো। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে। তাহলে মুছে দিচ্ছি এবার। হ্যাঁ, এবার আমরা চলে আসি। তাহলে এবার দেখ, যেটা হলো আমার অ্যাক্সিয়াল সিস্টেম বা অ্যাক্সিয়াল বোনসগুলো হয়ে গেল, ঠিক আছে। এবার আছে আমার অ্যাপেন্ডিকুলার অ্যাক্সিস বা অ্যাপেন্ডিকুলার বোনস বা স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার বোনস বা স্কেলিটন, ঠিক আছে। তাহলে দেখ, তাহলে যে বোনগুলো আমার অ্যালং দ্য অ্যাক্সিস রয়েছে, মেন অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, সেগুলোকে বললাম অ্যাক্সিয়াল বোন। এবার অ্যাক্সিয়াল বোনের সঙ্গে মানে অ্যাক্সিয়াল সিস্টেমের সঙ্গে যে বোনসগুলো অ্যাটাচ আছে, সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাপেন্ডিকুলার বোনস। তার মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে। এবার দেখ, এই যে আমার হাত আর পা দুটো মেন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত আছে, এখানকার দেখ এখানে তো রিবস আছে,
থোরাসিক কেজ আছে, এই যে হাতগুলো যুক্ত আছে আর এখানে পাটা যুক্ত আছে, পায়ের বোনসগুলো, তো এই জায়গাটাকে বলা হয় পেক্টোরাল গার্ডেল। আমি বুঝিয়ে বলছি সব, পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল কথাটার মানে কি? চেস্ট রিজিয়ন। ঠিক আছে, পেক্টোরাল কথাটার মানে হচ্ছে চেস্ট রিজিয়ন, মানে বুকের যে জায়গাটা, চেস্ট রিজিয়ন। আর গার্ডেল মানে হচ্ছে সেই এরিয়াটা। তাহলে পেক্টোরাল গার্ডেল কথাটার মানে হচ্ছে সেই গার্ডেল বা সেই এরিয়া যেটা হচ্ছে আমার মেন অ্যাক্সিসের সঙ্গে হাতটাকে যুক্ত করতে সাহায্য করছে, এই জায়গাটা। এখানে দুটো বোন আছে, ক্লাভিকুলার স্ক্যাপুলা, ওর মধ্যে পরে আসছে আমি, ঠিক আছে। তাহলে যখন অ্যাপেন্ডিকুলার বোনস বলছি তার সঙ্গে একটা পেক্টোরাল গার্ডেল আর এই রিজিয়নটাকে পেলভিক রিজিয়ন বলা হয়, ঠিক আছে। এই যে আমার বড় বোনটা আছে পায়ের, যেখানে যুক্ত আছে, এখানে তো যুক্ত আছে, ওই কানেক্টিং পয়েন্টটাকে বলা হয় পেলভিক গার্ডেল। এখানে আছে আমার টোটাল চারটা, দুটো দুটো করে চারটা বোনস আছে, আর এখানে দুটো আছে, মানে ছখানা। পরে আসছে, তাহলে দেখ, পেক্টোরাল গার্ডেল মানে হচ্ছে সেই এরিয়া বা সেই বোনসটা যেটা হচ্ছে বডির মেন অ্যাক্সিসের সঙ্গে আমার হাত দুটোকে যুক্ত রেখেছে, মানে এই এরিয়াটা। ডিটেলস পরে আসছি। মানে পেক্টোরাল মানে চেস্ট, ইজিলি মনে থাকবে, এটা চেস্ট রিজিয়ন। আর এই এরিয়াটাকে আমাদের পেটের এই অংশটা পেলভিক রিজিয়ন বলা হয়। তাহলে পেলভিক রিজিয়নে এই আমার পায়ের হাড়টাকে মেন অ্যাক্সিসের সঙ্গে যুক্ত করেছে যে বোনগুলো, সেটাই হবে কি পেলভিক গার্ডেল। এখানে দুটো আছে, এখানে চারটে, তাহলে টোটাল ছখানা হয়ে গেল। তাহলে 80 পেয়ে গেছি। আমরা হাত পায়ে দেখবো 120 খানা হবে, আর গার্ডেরগুলো ছখানা হয়, তাহলে 206 হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিসকাশন একটা একটা করে এবার আমি আসছি। আচ্ছা, তখন একটা জিনিস বলতে ভুলে গেলাম আমি, একটা হলো রিব কেজ বলা হয়, তখনই বললাম, ভুলে গেলাম বলতে। রিব মানে কি? বক্ষ মানে পাঁজর, আর কেজ মানে কি? খাঁচা বলি আমরা। তাহলে আমরা চেস্ট রিজিয়নটা আমরা পিছনে কি পেলাম? হ্যাঁ, এবার এখানে বলে দিই আমি, এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা বললাম, তো সার্ভাইকাল ভার্টিব্রা শেষ, তারপরে আমার কিছু থোরাসিক ভার্টিব্রা শুরু হচ্ছে। এই যে রিবসগুলো বেসিক্যালি থোরাসিক ভার্টিব্রাতে যুক্ত থাকে কিন্তু, ঠিক আছে। মানে যে রিবসগুলো শুরু হলো এখান থেকে শুরু হচ্ছে কিন্তু বেসিক্যালি কি আমার থোরাসিক ভার্টিব্রা। মানে রিবসগুলো সার্ভাইকাল ভার্টিব্রার সঙ্গে যুক্ত থাকে না। রিবসগুলো কার সঙ্গে যুক্ত থাকে? থোরাসিক ভার্টিব্রা। নাম্বারটা কত ছিল? 12টা। আর রিবস কত? 12 পেয়ার, 12 পেয়ার। বোঝা গেল কি না? এভাবে মনে রাখবি, রিবস হচ্ছে 12 পেয়ার, আর আমার থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা থাকে, ঠিক আছে। তাহলে কি হলো, যখন আমরা বলছি মানে, হ্যাঁ চলে আসো, চেস্ট রিজিয়ন, মানে রিবসগুলো বেসিক্যালি কার সঙ্গে যুক্ত থাকে? থোরাসিক ভার্টিব্রার সঙ্গে। তাহলে পিছন দিকে আমার থোরাসিক ভার্টিব্রা, আর সামনের দিকে স্টার্ন, আমার মাঝখানে কি আছে? রিবস। তাহলে এই যেটা খাঁচা তৈরি হলো সেটাকেই বলা হচ্ছে বেসিক্যালি রিব কেজ। তাহলে রিব কেজের মধ্যে কে কে আছে? থোরাসিক ভার্টিব্রা। এটা এমসিকিউ আছে ডাইরেক্টলি, এটা খুব ইজিলি মনে রাখবে। থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা, আর আমার রিবও হচ্ছে 12টা। তাহলে রিবসগুলো বেসিক্যালি কার সঙ্গে অ্যাটাচ আছে? থোরাসিক ভার্টিব্রার সাথে। এটা হয়ে গেল। আর ভেন্টালে আমরা কি পেলাম? স্টারনাম। আর তার মাঝখানে কি আছে? বেঁকে বেঁকে দুদিকে অ্যাটাচ করে ভার্টিব্রা, এই রিবসগুলো। এই তিনটেকে একসাথে আমরা কি বলি? আমরা রিব কেজ। বক্ষ গহ্বর, বক্ষ পিঞ্জর, বাংলায় যা বলবে, ঠিক আছে। সরি, এই অব্দি বোঝা গেছে তো? ঠিক আছে, এবার আমরা একটা হাতে চলে যাই। এগুলোকে বলা হয় লিম্ব। তাহলে ফোর লিম্ব মানে আমার হাতগুলো বোঝে, ঠিক আছে। দুটো আছে, তাহলে একটা হিসেব দেখি। এবার দেখ, এই হাড়টার নাম, লম্বা হাড়টা হাতের, এটা কি বলা হয়? হিউমেরাস। একটা থাকে। আচ্ছা, এর সাইডে লিখি, এই হাড়টার নাম হচ্ছে বেসিক্যালি হিউমেরাস। একটাই থাকে, সিঙ্গেল থাকে, হিউমেরাস একটা থাকে, ঠিক আছে। বা নিচের দিকে চলে দুটো থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা। এটা হচ্ছে রেডিয়াস, এটা হলো আলনা। তাহলে একটা দুটো, তাহলে একটা হলো রেডিয়াস, আলনা, দুটো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখ, তাহলে দুটো বোন শেষ হলো। এবার এই জায়গাতে যেখানে রিস্ট, কবজি যেটাকে রিস্ট বলি আমরা, এখানে দুটো রো আছে, ছোট ছোট এরকম, মানে গুটির মতো 8খানা হাড় আছে এখানে। এই জায়গাটা একদম রিস্ট রিজিয়নটা, এই জায়গাটা, ঠিক আছে।
এগুলোকে বলে কার্পাল বোন। টোটাল 8খানা থাকে, ঠিক আছে। এবার দেখ এখান থেকে যে আঙুলগুলো শুরু হবে তার আগে হাতে 5টা আছে, 1 2 3 4 5টা। তাহলে কার্পালের পরে কিছু বোন আছে, তো সেগুলোকে বলে মেটা কার্পাল। মেটা কথাটা মানে অ্যাকচুয়ালি আফটার, মেটা কার্পাল। মেটা কথাটা অনেক রকমভাবে ব্যবহার করা হয়, এখানে মেটা কথাটা মানে যে বেসিক্যালি আফটার, ঠিক আছে। তাহলে কার্পালের পরে যে থাকবে তার নাম কি হবে? মেটা কার্পাল। কার্পালের পরে কার্পাল, মেটা কার্পাল হয়ে গেল। আর এই যে আঙুলগুলো আছে এখানে বাকি ছোট ছোট, ঠিক আছে, দেখ কটা হিসেব করলে বুঝতে পারবে, 3টে করে আছে, তাহলে 4 3 12, আর এখানে 2টো আছে, তাহলে 14খানা। ওগুলোকে বলে ফ্যালাঞ্জেস। তাহলে কার্পাল হয়ে গেল তো, সরি এটা 5খানা হবে, আর এগুলো ফ্যালাঞ্জেস বলা হয়। টোটাল 14খানা আছে, দেখ 3টে করে, তাহলে 4 3 12, আর বুড়ো আঙুলে 2টো আছে, থাম্বে 2টো আছে, তাহলে 14খানা হয়ে গেল। এবার দেখ 30 হয়ে যাবে হিসেব করলে, 5 আর 1 6, 8 14, 14 14 28, আর 2 30। এবার দেখ তাহলে এটা আমি পেয়ে গেলাম হিউমেরাস, রেডিয়াস, আলনা। এখানে কার্পাল বোন হচ্ছে 8খানা, আর এগুলো হচ্ছে মেটা কার্পাল, কার্পাল, মেটা কার্পাল, ফ্যালাঞ্জেস। এবার দেখ এই মেটা কার্পাল এগুলো আলাদা করে নাম দেওয়া নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম মেটা কার্পাল বলা হয়। আর ফ্যালাঞ্জেসগুলোর আলাদা করে কোনো নাম দেওয়া নেই। আমার বলতে হবে রিং ফিঙ্গার হতে পারে, লিটল ফিঙ্গার হতে পারে, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, থাম্বে এরকম বলতে পারে, কিন্তু ইন জেনারেল ফ্যালাঞ্জেস বলা হয় ওদেরকে, ঠিক আছে। কিন্তু কার্পাল বোনগুলোর নাম আছে, এই যে বললাম কার্পাল বোন, এদের নাম আছে। তোদের বইয়ে মেনশন করা নেই, আমি নামগুলো বলে দিচ্ছি, লিখে রাখতে পারিস, মনে রাখার দরকার নেই। এবার দেখ এটা মনে রাখার নিয়ম আছে একটা, হাতটাকে এইভাবে যদি রাখি, ঠিক আছে, তাহলে এদিক থেকে শুরু করব, না বাইরে থেকে ভেতর দিকে 4খানা ফার্স্ট রো, আর বাইরে থেকে আবার ভেতরে 4খানা সেকেন্ড রো। মানে এরকম হচ্ছে, ধর এই একটা রো, তাহলে 2 3 4টা, আর নিচেরটাতে হলো 1 2 3 4টা। এটা হলো বাইরের দিকে, মানে এটা, হ্যাঁ এবার এদিকে যাচ্ছে, মানে হাতটা আমি যদি এরকম রাখি তাহলে এইভাবে আসবো, এইভাবে, তাহলে উপরে 4টা, সেকেন্ড রোতে 4টা, ঠিক আছে। তাহলে আমি এটা দেখালাম যে এইভাবে যাচ্ছে। নাম আছে, নামগুলো বলে দিই একটু, যদি মনে লিখে রাখতে পারিস, ঠিক আছে। প্রথমটার নাম হচ্ছে স্ক্যাফয়েড, পর্ব লাইন লিখে দিস, ঠিক আছে। তারপরে লুনেট, তারপর ট্রাইকোট্রাম, একটু উল্টো পাল্টা নাম। তারপর পিসিফর্ম, ঠিক আছে। তাহলে প্রথম রোটা হয়ে গেল, আপার রোটা স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোট্রাম, পিসিফর্ম। এবার নিচের দিকে চলায়, সিলু, ট্রাইকু, হ্যাঁ ঠিক আছে। তারপরটা হলো ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, আর হ্যামেট, ঠিক আছে। লিখে রাখতে পারিস, তোদের মনে রাখার একটু জটিল নাম, ঠিক আছে, তোদের এখনই মনে থাকবে না, আমরা অনেক কষ্ট করে মনে রেখেছি, এখনো মাঝে মাঝে ভুলে যাই, ঠিক আছে। তো এটা আমরা একটু মনে রাখতাম, মানে এখনো মনে থাকে না, একটা কায়দা করে মনে রেখেছি, ঠিক আছে। প্রত্যেকটা টার্ম খেয়াল কর, মানে প্রথম লেটারটা খেয়াল কর, SLTPTTCH। এটা আমরা একটা নিউমোনিক্সে, শুধু আমি না, যত ছাত্র মানে মেডিকেল পড়ে, যারা ফার্স্ট ইয়ারে MBBS পড়তে যায়, তখন তো পড়তে হয়, কেউ মনে রাখতে পারে না প্রথম তখন এটা মনে রাখতে হয়। নিয়মটা হচ্ছে, মানে কথাটা হচ্ছে এরকম, সি লুকস টু প্রিটি, ঠিক আছে। এটা খারাপ হবে না, এটা সবাই মনে রাখে, ঠিক আছে। ট্রাই টু ক্যাচ হার, এভাবে মনে রাখতাম, ঠিক আছে। সবাই সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এভাবে মনে রাখতাম আমরা। এটা খারাপ সেন্সে কেউ নেবি না, জাস্ট তোরা ডাক্তারে বল, তোরা এভাবে মনে রাখবি, কিছু কর, আমি এখন ওইভাবে মনে রাখি। আমার পর বলতে বললে আমি ভুলে যাবো, ওই যে ভেবে ভেবে লিখলাম না, ওই ভেবে ভেবে মনে পড়ে গেল,
এমনি বলতে গেলে উল্টো পাল্টা করে দেবো আমি। তাহলে স্ক্যাফয়েড, লুনেট, টাইকোটার্ম, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিডয়েড, ক্যাপিটেট, হ্যামেট। বোঝা গেল? মুখস্থ করতে যাবি না। তাহলে একটা হাত হয়ে গেল, একটা হাত হয়ে গেল, দুটো হাত হয়ে গেল, তাহলে 60 পেয়ে গেলাম। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল হচ্ছে 8খানা, মেটাকার্পাল খুব ইজিলি আমার 5টা আঙুল, তাহলে 5টা হবে। আর ফ্যালাঞ্জেস কতগুলো মনে না থাকলে এমনি মনে রাখে দিতে পারবি, 4 3 12, আর এখানে দুটো, তাহলে 14 14 12 30 হয়ে গেল। তাহলে দুটো হাত আমার পড়া হয়ে গেল, আর কিছু নেই। তোদের খালি এই নামগুলো দেওয়া নেই বইয়ে, কার্পাল বনের নামগুলো আলাদা করে দেওয়া নেই, বাকি সবগুলো দেওয়া আছে। এবার চলে যায় একটা পায়ে, চলে যায় হাইন্ড লিম্বস, একটা পায়ে। এবার দেখ হিউমেরাস যেখানে একটা ছিল, তাহলে এখানে একটা সিঙ্গেল হাড় আছে, বড়, সব থেকে বড় মোটা হাড়, এটার নাম কি? ফিমার বলে এটাকে। আর পায়ে লেগে চলে যাচ্ছে কিন্তু আমরা হাইন্ড লিম্বস, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে প্রথম যে বড় হাড়টা আছে তার নাম হলো ফিমার। তাহলে ফিমার আছে, একটা আছে। এবার নিচের দিকে চলে যায়, হাঁটুর নিচে, যেরকম দুটো দেখলাম নিচে, দুটো আছে ওখানে। একটা টিবিয়া অ্যান্ড ফিবুলা, দুটো আছে একদম হাতের মতো, এখানে একটা দুটো। তাহলে এটা টিবিয়া, আর এটা একদম সাইডে ফিবুলাটা থাকে, ঠিক আছে? যেখানে তারপরে যেখানে রিস্ট জয়েন্ট হলে এটা কি হবে? অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে কি ছিল? কার্পাল, তাহলে ওখানে কি হবে? টার্সাল। টার্সাল কতগুলো হবে? 7টা। ওখানে ছিল কার্পাল 8টা, এখানে 7টা হয়ে গেল, একটা কমে গেল, ঠিক আছে? তাহলে কার্পাল ছিল কটা? 8খানা, এখানে টার্সাল হলো 7খানা। একটা কোথায় মেকআপ, সেটা পরে আসছি। ওখানে ওখানে কার্পালের পরে কি ছিল? মেটা কার্পাল। তাহলে এখানে টার্সালের পরে কি হবে? মেটা টার্সাল। পায়েরও 5টা আঙুল তো, তাহলে এখানে 5টা থাকবে, মেটা টার্সাল 5খানা। আর একই রকমভাবে 5টা আঙুল আছে, ফ্যালাঞ্জেস 14টাই থাকবে। আরেকটা 29টা হলো, আরেকটা কোথায় চলে গেল? এখানে একটা ডেফিসিট হয়ে গেল। আরেকটা কোথায় আছে? এই যে সামনের দিকে, মালাই চাকি, ঠিক আছে? ওটাকে কি বলা হয়? ওটার নাম হচ্ছে, নামটা আমি ভুলে যাচ্ছি, এমনি তো বাংলায় মালাই চাকি বলে। টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। বইটা দেখুন সামনে। প্যাটেলা। এই নামটা কোনোদিন ভুলি না, আজকেই ভুলে গেলাম, ঠিক আছে? অনেক সময় নিজেরও নাম মনে পড়া এরকম টাইপের, ঠিক আছে? যেটা কোনোদিন ভুলি না, আজকেই মনে পড়লো না, ঠিক আছে? প্যাটেলা, প্যাটেলা একটা আছে, ঠিক আছে? এটা নি ক্যাপ বলা হয়, মানে আমাদের নি রিজিয়নটাকে ক্যাপ করে রেখেছে, নি ক্যাপ বলা হয় এটাকে, ঠিক আছে? প্যাটার নি ক্যাপ, নি রিজিয়নটাকে ক্যাপিং করে রেখেছে, নি ক্যাপ বলা হয় এটাকে। মানে প্যাটেলের নামটা আজকে মনে পড়লো না, খুব মানে অবাক লাগার মতো জিনিস, ঠিক আছে? তাহলে দেখ হয়ে গেল। এবার দেখ ফিমার তো হয়ে গেল, টিবিয়া ফিবুলা দুটো হয়ে গেল, টার্সাল 7খানা আছে, মেটা টার্সাল 5টা, ফ্যালাঞ্জেস আর প্যাটেলা। এবার দেখ প্রত্যেক ফ্যালাঞ্জেসটা আলাদা করে নাম দেওয়া নেই, মেটা টার্সাল আলাদা করে নাম দেওয়া নেই। ওখানে যেন কার্পাল বোনের আলাদা করে নাম ছিল, এই টার্সাল বোনের আলাদা আলাদা করে নাম আছে, আবার সেটা আমি বলে দিচ্ছি একটু। তাহলে এটাকে বলছে আপনাকে রিস্ট, তাই তো? এখানে 8খানা বোনের নাম বললাম, কার্পাল, তো এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্কেল রিজিয়ন, এখানে 7খানা হাড় থাকে, যেগুলো টার্সাল বোন বলছি, ঠিক আছে? টার্সাল। এই নামগুলো তোদের বইয়ে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, মনে রাখতে পারলে রাখবেন না, জোর করে রাখা মনে দরকার নেই, ঠিক আছে? সব থেকে উপরের দিকে থাকে ট্যালাস, ট্যালাস একটা থাকে, ঠিক আছে? তার নিচে ক্যালকেনিয়াম থাকে, ক্যালকেনিয়াম। একটা থাকে কিউবয়েড, আর একটা থাকে কিউনিফর্ম থাকে 3টা, কিউনিফর্ম 3টে থাকে, আলাদা করে নাম দেওয়া নেই। আর ট্যালাস হয়ে গেল, ক্যালকেনিয়াম হয়ে গেল, কিউবয়েড, ন্যাভিকিউলার, আর একটা থাকে ন্যাভিকিউলাস।
তাহলে 7খানা হয়ে গেল, ঠিক আছে। 3 আর 4 তাহলে 7। ট্যালাস, ক্যালকেনিয়াম, কিউবয়েড, ইউনিফর্ম 3টে থাকে, আর ন্যাভিকুলার 1টে থাকে। আর বেশি কিছু মনে রাখবো তো, ওইগুলো দেওয়া নেই এগুলো, তবু আমি বলে দিলাম তাহলে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা 120খানা পেয়ে গেলাম টোটাল, ওদিকে 80খানা, তাহলে 200 টোটাল 200 পেয়ে গেলাম। এবার গার্ডেলগুলো বলবো না, হাত পা দুটো অনেকটা ইজি মনে রাখা, এটা অত জটিল নেই, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, মুছে দিলাম, অসুবিধা নেই, সবার হাতে মোবাইল আছে তো, বাড়িতে যাবে, নেটে সার্চ মারবি, টার্সাল বোন বেরিয়ে যাবে, ঠিক আছে, ভয়ের কিছু। আচ্ছা ঠিক আছে, আমি মুছে, ওটা মোছা দরকার ছিল না, কিছু না, পেয়ে যাবে, গুগলে লিখে টার্সাল বোন নেম লিখবে, বেরিয়ে যাবে। পাশে লিখে দিচ্ছি, তখন বললাম লিখে নে, তাড়াতাড়ি লিখে নে। ট্যালাস, ক্যালকেনিয়াস বা ক্যালকেনিয়াম যাই বলিস, ঠিক আছে, আর কিউবয়েড, ইউনিফর্ম, আর ন্যাভিকুলার, ঠিক আছে, লিখে নিতে পারিস। এবার গার্ডেল বনগুলো বলে দিই। এবার দেখ, গার্ডেল মানে হচ্ছে সেই রিজিয়নটা বা সেই বোনগুলো যেগুলো হচ্ছে আমার অ্যাপেন্ডিকুলার যে সিস্টেম বা বোনসগুলো, মানে হাত আর পা, ফোর লিম্বস, হাইন্ড লিম্বস, এগুলোকে অ্যাক্সিয়াল বোনের সঙ্গে অ্যাটাচ থাকতে হেল্প করে। তার মধ্যে এটা অ্যাটাচিং পয়েন্ট, ঠিক আছে, দুদিকে দুটো আছে, তাহলে চেস্ট রিজনে আছে, বুক, এটাকে পেলভিক পেক্টোরাল গার্ডেল বলা হয়, পেক্টোরাল গার্ডেল। এখানে দুটো বোনস থাকে, সামনের দিকে দেখবো একটা লম্বা একটা বন থাকে, কলার বোন যেটাকে বলা হয়, ক্লাভিকল। আর ঠিক পেছন দিকে এই জায়গাটা, এখানে এই যে একটা হাড় আছে, এটা ত্রিকোণাকার, এই উপর দিকে এবার নিচে এবার নেমে গেছে, এরকম একটা হাড়টা খানিকটা এরকম টাইপের থাকে, ঠিক আছে, স্ক্যাপুলা বলা এটা, স্ক্যাপুলা। তাহলে দুটো হয়ে গেল, তাহলে একদিকে দুটো আরেকদিকে দুটো, টোটাল 4 হয়ে গেল। তাহলে পেক্টোরাল গার্ডেলে টোটাল আমার বোনস হলো 4, ঠিক আছে। এবার এই যে ক্লাভিকাল মানে সামনের দিকে যেটা একদম থাকে, ঠিক আছে, এটা দুটো কার্ভেচার আছে, মানে সোজা হয় না, মানে এরকম টাইপের হয়, ক্লাভিকালটা এরকম দেখতে, ঠিক আছে। তাহলে দুটো কার্ভেচার আছে ক্লাভিকালে, লম্বা টাইপের হয়, মানে ভঙ্গুর হয়, মানে একটু চাপ পড়লে ভেঙে যাবে, এটাকে বলা হয়। তাহলে কার্ভেচার আছে, আর লং বোন আর স্লেন্ডার, মানে একটুতে ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, লং এন্ড স্লেন্ডার। আর এর নাম হচ্ছে কলার বোন। ক্লাভিকলের আরেকটা নাম হচ্ছে কলার বোন, যেমন প্যাটেলের নাম দেখলাম নি ক্যাপ, ঠিক এটা একই রকম ভাবে ক্লাভিকলের আরেকটা নাম হচ্ছে কলার বোন, মানে কলার রিজনে থাকে বলে কলার বোন বলা হয়। এবার স্ক্যাপুলা, এটা বেসিক্যালি ট্রায়াঙ্গুলার শেপেড, ট্রায়াঙ্গুলার শেপেড, ঠিক আছে। এবার দেখ, এটা আমাদের কোন দিকে, পেছন দিকে আছে, এবং খেয়াল করে দেখবি এ তো সার্ভাইকাল ভার্টিব্রা শেষ, তারপরে থোরাসিক ভার্টিব্রা শুরু হচ্ছে। বেসিক্যালি এই যে স্ক্যাপুলা বোনটা, দেখ এখানে দেখলে বুঝতে পারবি, এই যে স্ক্যাপুলাটা আছে, এটা আমার থোরাসিক রিজিয়ন, থোরাসিক কেজ। এবার এইখানে এরকম হাড়টা রয়েছে। এবার দেখ, তাহলে থোরাসিক ভার্টিব্রা তো, তাহলে 1 থেকে 12টা আছে, 2 নম্বর থেকে 7 নম্বর, এটা যেমন ধরলাম, এই ধর স্ক্যাপুলাটা, এই উপর রিজিয়নটা হচ্ছে আমার সেকেন্ড থোরাসিক ভার্টিব্রা, আর এটা হলো 7th থোরাসিক ভার্টিব্রা। তাহলে সেকেন্ড আর 7th থোরাসিক ভার্টিব্রা মাঝখানে রিজিয়নটাতেই স্ক্যাপুলা থাকে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড, আর এখানে 7, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড থোরাসিক ভার্টিব্রা, আর এটা হলো 7th থোরাসিক ভার্টিব্রা। এই রিজিয়নের মধ্যেই স্ক্যাপুলাটা থাকে। স্ক্যাপুলাটা ট্রায়াঙ্গুলার শেপের, যেটা বললাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই স্ক্যাপুলা বোন সম্পর্কে কতগুলো ডেসক্রিপশন দেওয়া আছে, অন্য কোনো বোন সম্পর্কে ডেসক্রিপশন দেয়নি, শুধুমাত্র স্ক্যাপুলা সম্পর্কে একটা ডেসক্রিপশন তোদের বইয়ে দিয়েছে। এবার দেখ, এরকম যদি বোনটা হয় দেখতে, একটা মোটামুটি আঁকার চেষ্টা করছি, এটাতে কালি ভরতো একটু,
এই যদি দেখতে হয় এরকম, ঠিক আছে, বললাম যখন এখানে শেষ হয় একটা লম্বা প্রসেস শুরু হয় এখান থেকে। আমার কাছে স্ক্যাপুলাটা ছিল একটা, মানে প্রস্থেটিক বোন ছিল, কোথায় রেখেছি ভুলে গেছি বা আনতে পারলাম না। মানে যখন স্ক্যাপুলার পিছন দিকে যে সারফেসটা আছে ওখান থেকে একটা মানে উইং শেপের হার একটা প্রসেস উঠে গেছে, মানে স্ক্যাপুলা তো আছেই, এখানকার প্রসেস আবার শুরু হয়ে গেছে। এটাকে বলে স্পাইন বা স্পাইনাস প্রসেস, স্পাইন বা স্পাইনাস প্রসেস বলা হয়। তারপরে সামনে যখন শেষ হচ্ছে, একটা ডিজাইনে শেষ হবে, এটার নাম হয়ে গেল অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেস, ঠিক আছে। তাহলে দেখ, যখনই দেখবি যে স্পাইনাস প্রসেস বলছে বা অ্যাক্রোমিয়ান প্রসেস বলছে, সঙ্গে সঙ্গে ভেবে নিবি এটা কার সম্পর্কে বলছে, স্ক্যাপুলা সম্পর্কে বলছে। কারণ তোদের বইয়ে আর কোনো বোনস নিয়ে সেরকম ডিসকাশন দেয়নি, শুধু এখানে কয়েকটা জিনিস বলেছে। এক নম্বর, ঠিক এর নিচে মানে এই জায়গাটাতে তো বড় করে দেখালাম আমি এখানে, মানে জিনিসটা কিরকম, স্ক্যাপুলাটা আনলে ভালো হতো, আমি খুঁজেই পেলাম না, তাড়াহুড়ো করে চলে আসলাম। এখানে গর্তের মতো থাকে আর এখান থেকে প্রসেসটা উঠে আসে এরকম, ঠিক আছে। তাহলে স্ক্যাপুলার পিছনে স্পাইনাস প্রসেস হয়ে গেল, সামনের দিকে এসে হয়ে গেল অ্যাক্রোমিয়ান প্রসেস। আর যেখানে স্ক্যাপুলার এই জায়গাতে একটা সকেটের মতো রিজিয়ন আছে। এবার দেখ, এই যে হিউমেরাস বোনটা বললাম, তো উপর হিউমেরাসটা এরকম দেখতে হয়, এখানে একটা গিয়ে একটা সকেট টাইপের হয়ে গেছে এরকম। তাহলে এই যে সকেটের মতো হলো একটা মাথা, কোথাও তো অ্যাটাচ করতে হবে, তাহলে এইখানে বেসিক্যালি এই জায়গাটাতে হিউমারাসের মাথাটা লেগে আছে এখানে, ঠিক আছে। তাহলে হিউমেরাসের মাথাটা স্ক্যাপুলার যে জায়গাটাতে লেগে থাকে তার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। তাহলে দেখ, তিনটে কথা পেলি, একটা স্পাইন বা স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস, গ্লিনয়েড ক্যাভিটি। এগুলো কার পার্ট, স্ক্যাপুলার পার্ট, ঠিক আছে। তাহলে যখনই তিনটে কথা স্পাইন বা স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস বা গ্লিনয়েড ক্যাভিটি, সঙ্গে সঙ্গে মাথায় তোর কী আসবে, এটা ইট ইজ টকিং অ্যাবাউট স্ক্যাপুলা বোন, ঠিক আছে। মানে যতগুলো বোন আছে তার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং, মানে পড়তে খুব ভালো লাগে, অনেক পড়তে হয় মেবি এসে গিয়ে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো এই অবধি কোনো অসুবিধা নেই। আর স্ক্যাপুলা সম্পর্কে আর বিশেষ কিছু লেখা নেই, এটাই লেখা আছে। এবার এইটাই হয়ে গেলে বেঁচে গেলে শোল্ডার জয়েন্ট। তাহলে এটা হিউমেরাস, আর এটা হচ্ছে তোর, আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোর এইটা হয়ে গেল হিউমেরাস, হ্যাঁ, হিউমেরাসের হেড। আর এইখানে কে আছে, গ্লিনয়েড ক্যাভিটি, এটা কার পার্ট, স্ক্যাপুলার পার্ট, ঠিক আছে। তাহলে এইটাকে শোল্ডার জয়েন্ট বলা হয়। এর নাম তাহলে কী হবে, যদিও নাম তোদের বইয়ে দেওয়া নেই, এটা গ্লিনো, এটা নাম হলো গ্লিনো হিউমেরাল জয়েন্ট। গ্লিনয়েড ক্যাভিটি হিউমেরাসের জয়েন্টটা সিম্পলি শোল্ডার জয়েন্ট মনে রাখবে, SHO, শোল্ডার জয়েন্ট। আর সায়েন্টিফিক্যালি বলতে গেলে গ্লিনো হিউমেরাল জয়েন্ট, গ্লিনয়েড ক্যাভিটি হিউমেরাসের মাঝখানে যে জয়েন্টটা, এই যে আমরা হাতটা মুভ করছি, এদিকে নিয়ে আসছি এদিকে নিয়ে যাচ্ছি, তো মুভমেন্ট এই জয়েন্টেই হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। এই জয়েন্টটা শোল্ডার জয়েন্ট, এই অব্দি বোঝা গেল, আর তো কিছু নেই। তো এটা হলো পেলভিক, আর এখানে সামনের দিকে এখানে ক্লাভিকলটা অ্যাটাচ থাকে আরেকটা জায়গাতে, ঠিক, এটা হলো ক্লাভিকল। তো বইয়ে দেওয়া নেই, অত ডিটেলসে আর আমি যাচ্ছি না, ঠিক আছে। তাহলে যখন স্ক্যাপুলা পুরো ট্রায়াঙ্গুলার শেপের বোন, এটা পাতলা বোন টাইপের হয়, ঠিক আছে। 2nd to 7th থোরাসিক ভার্টিব্রার উপরে অ্যাটাচ থাকে, প্লাস হচ্ছে কি ওর একটা প্রসেস হলো স্পাইনাস প্রসেস, সামনের দিকে অ্যাক্রোমিয়ান প্রসেস হয়ে গেছে, একটা গ্লিনয়েড ক্যাভিটি থাকে যেখানে হিউমেরাসের হেডটাকে জয়েন্ট ফর্মেশন করে আর্টিকুলেশন করে, বা সেটাই, আর কিছু তোদের বইয়ে দেওয়া নেই। তাহলে দুটো পেক্টোরাল গার্ডেল হয়ে গেল ডিসকাশন। পেলভিক গার্ডেল আরও কিছু না, আরও সোজা। এবার দেখ, যেটা বললাম, ধর এই হচ্ছে আমাদের অ্যাবডোমেন, খালি ভরেছিস ওটা, ঠিক আছে। এই যদি মানুষের অ্যাবডোমেন হয়, ঠিক আছে, একদম নিচের দিকে চলে যান, এটা আম্বিলিকাস, এই যে রিজিয়নটা পেটের সব থেকে, এটাকে বলা হয় পেলভিক রিজিয়ন বলা হয়, পেলভিস, এটাকে পেলভিস। আমাদের পেটের যে নিচের অংশটা, এটা এদিকে শোন, পেলভিস বলা হয়। তাহলে এখানে যে গার্ডেলটা থাকবে তার নামটা কি হয়ে গেলো, পেলভিক গার্ডেল। এখানে দুদিকে দুটো হাড় থাকে, এদিকে একটা হাড় থাকে, এদিকে একটা হাড় থাকে, দুটো মিলে তৈরি করে, এগুলোকে পেলভিক বোন বলা হয়। তাহলে পেলভিক বোন দুটো আছে, এদিকে একটা আছে রাইট সাইডে লেফট সাইডে, তাহলে পেলভিক বোন দুটো দুটো হয়ে গেল, ঠিক আছে। তাহলে পেক্টোরাল গার্ডেল পেলাম 2 2 4, আর এখানে 1 + 1, টোটাল কত হলো 6 হয়ে গেল।
তাহলে 200 পেয়ে গেছিলাম আর 6 পেয়ে গেলাম, তাহলে 206, 206খানা পেয়ে গেলাম। ওই যে পেলভিক বোনগুলো, এটা বেসিক্যালি একটা হলেও প্রথম থেকে 3টে বোন থাকে আলাদা আলাদা করে তৈরি, পরে ফিউজ করে গিয়ে একটা বোন তৈরি হয়। তাহলে এক একটা পেলভিক বোনে 3টে হাড় থাকে। কি নাম নাম বলতে পারবে কেউ? ইলিয়াম বা আইলিয়াম, ইসচিয়াম, আর পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টে হাড় মিলে একটা বড় হাড় তৈরি করে, যার নাম হলো পেলভিক বোন। আর যে জায়গাটা 3টে হাড় যুক্ত হয় সেখানে ক্যাভিটি তৈরি হয়। মানে ধর এই যদি একটা পেলভিক বোন তৈরি হচ্ছে, এরকম নিচের দিকে আসছে, ঠিক আছে, এখানে ক্যাভিটি তৈরি হয় এই জায়গাটা। এখানে কে থাকে? এই হাড়টার নাম কি? ফিমার। ফিমারের হেডটা লম্বা হয় খুব, মানে এই যে ফিমারটা হয়, এটা ফিমারের হেড। এই ফিমারের হেডটা এখানে সকেট করে থাকে। বোঝা গেল? এইটাই হচ্ছে বেসিক্যালি আমার কি পেলভিক গার্ডেন। তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস 3টে হাড় ফিউজ করে তৈরি হয় পেলভিক বোন। পেলভিক বোন 3টে এখানে জয়েন হচ্ছে, সেখানে ক্যাভিটি তৈরি হয়। এই ক্যাভিটিটার নাম হচ্ছে কি অ্যাসিটাবিউলাম বলে। একটু খটোমটো নাম, ঠিক আছে, অ্যাসিটাবিউলাম। এখানে আমরা গ্লিনয়েড ক্যাভিটি দেখলাম। গ্লিনয়েড ক্যাভিটি পার্ট অফ দ্য স্ক্যাপুলা। এখানে অ্যাসিটাবিউলামটা ক্যাভিটি। ক্যাভিটি কীভাবে তৈরি? যেখানে 3টে বোন অ্যাটাচ হয়েছে সেখানে একটা ক্যাভিটি তৈরি হয়েছে। সেই ক্যাভিটির মধ্যে বেসিক্যালি ফিমারটা এইভাবে অ্যাটাচ থাকে, এবং এটারই নাম হচ্ছে আমার পেলভিক গার্ডেন। তাহলে মোটামুটি ডিসকাশন, মানে স্কেলেটন সম্পর্কে আর কিছু নেই তোদের বইয়ে, ঠিক আছে। স্কেলেটন আমাদের কি হেল্প করে? প্রথম কথা হলো আমাদের ব্রেনটাকে প্রোটেকশান দেয়, স্পাইনাল কর্ডকে প্রোটেকশান দেয়, আমাদের সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, মাসেল অ্যাটাচমেন্টে সাহায্য করে, প্লাস কি আমরা যে মুভমেন্ট করি সে মুভমেন্টে হেল্প করে। এতগুলো কাজ হচ্ছে স্কেলেটন সিস্টেম। মেনলি আমাদের বডির যে স্ট্রাকচার, স্কেলেটন দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের বডির যে শেপ সেটাকেও দিয়েছে, বডি শেপটাও দিয়েছে স্কেলেটন সিস্টেম। এগুলো হচ্ছে স্কেলেটন সিস্টেমের কাজ, আলাদা করে বলার কিছু নেই। একটু বাড়িতে পড়বি, একটু কঠিন লাগবে নামগুলো মনে রাখতে, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, কিছু বলবি আরো? টাইম ঠিক আছে, টাইম আছে, একটু হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, জয়েন্টসটা পড়ে দিই, এটা পড়ালে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। জয়েন্টস, জয়েন্টসের বাংলা কি? সন্ধি। আর আর্টিকুলেশনও বলা হয়, আর্টিকুলেশন, ঠিক আছে। তাহলে জয়েন্ট বা বাংলায় সন্ধি বা আর্টিকুলেশন ইংরেজিতে বলা হয়, ঠিক আছে। বা আর্থ্র, আগের দিনে কথাটা বলেছিলাম, আর্থ্র কথাটা মানে হলো জয়েন্ট, আর্থ্র, আর্থ্র থেকে আর্থ্রাইটিস আগের দিন পড়িয়েছিলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে জয়েন্টসটা বেসিক্যালি কি? আমরা জয়েন্ট কখন বলে? যখন কোনো একটা জিনিস 2-3টে জিনিস একসঙ্গে জুড়ে দিই, ঠিক আছে। তাহলে জয়েন্টস মানে হলো বেসিক্যালি কানেকশান পয়েন্ট, দুটো বোনের মাঝখানে হতে পারে বা বোন আর কার্টিলেজের মাঝখানে হতে পারে। যেমন এখানে দুটো হাড় যুক্ত আছে, এখানে দুটো হাড় যুক্ত আছে, আর বোনের সঙ্গে কার্টিলেজ, যেমন আমরা দেখলাম যে 8, 9, 10 রিবগুলো কী করছে? কার্টিলেজ দিয়ে জয়েন্ট ফর্মেশন করছে। তাহলে জয়েন্ট মানে সেটা হতে পারে কানেকশান বিটুইন টু বোনস বা বিটুইন বোনস বা বোন অ্যান্ড কার্টিলেজ, এটাই হলো বেসিক্যালি জয়েন্টস, ঠিক আছে। জয়েন্টস কী কাজ করে আমাদের? প্রথম কথা হলো মুভমেন্টে হেল্প করে। যদি এগুলো না নড়াচড়া করতাম, হাত পা নাড়াতে পারতাম, তাহলে নড়াচড়া করতে হেল্প করে। প্লাস কী হয়ে যায়, এই যে আমরা যখন মুভমেন্ট করছি মাসেলে টেনশন ক্রিয়েট হচ্ছে, সে প্লাস হচ্ছে কি, ধর এই যে আমি দাঁড়িয়ে আছি, পা দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বডিটা ব্যালেন্সে আছে তো, তাহলে এই যে পা যে বডির ওয়েটটা নিচ্ছে সেটা একদম ট্রান্সমিট করছে। ধরো আমি একটা হাত দিয়ে একটা জিনিস তুলছি, তাহলে হাতে টেনশন ক্রিয়েট হচ্ছে, সেই টেনশনটা বেসিক্যালি হাড়ের মাধ্যমে আমার গোটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আমার বডিটাকে একটা ইকুইলিব্রিয়ামে রাখতে হেল্প করে। তাহলে জয়েন্টের অনেকগুলো কাজ, মুভমেন্টে হেল্প করে, মাসেল অ্যাটাচমেন্টে হেল্প করে, ঠিক আছে, বডির ইকুইলিব্রিয়াম ব্যালেন্স করতে সাহায্য করে, এটাই। এই জয়েন্টগুলোকে বলা হয়
এটা তো পয়েন্ট বেসিক্যালি একটা জয়েন্ট, বেসিক্যালি পয়েন্ট একটা, ঠিক আছে। এটা ফালক্রামও বলা হয়, ফালক্রাম বা ফুলক্রাম যাই বলিস। ফালক্রাম কথাটার মানে কি, বাংলা মানেটা আমি ভুলে গেছি, ঠিক আছে। তুই ছোটবেলায় পড়েছি না, লিভার পড়েছিলি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী, লিভার যে সিস্টেম যেগুলো পড়েছিলাম মনে আছে ওগুলো, আমাদের সময় ছিল মাধ্যমিকে। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। বেসিক্যালি কিছু না, ধর ধর এখানে একটা পয়েন্ট আছে একটা, ঠিক আছে, আমি একটা জিনিস এখানে বসে রেখেছি, এটা ব্যালেন্সে আছে, ঠিক আছে। এই যে পয়েন্টটা, যে পয়েন্টে রাখার জন্য আমার জিনিসটা এখানে পুরো, ধর আমি তো এখানে দাঁড়, এটা এখানে দাঁড় করিয়ে থাকবে না, তাহলে একটা পয়েন্টের সাথে দাঁড় থাকতে পারে, ঠিক আছে তো। তাহলে এই যে পয়েন্টটা যেখানে আমার প্রপার ব্যালেন্স করতে হেল্প করছে, ওই পয়েন্টটাকে ফালক্রাম বলা হয়। বাংলায় কি একটা ছিল ভুলে গেছি আমি, ঠিক আছে। তো জয়েন্ট লাইন বা জয়েন্ট স্পেসটা বেশি গেলে ফালক্রাম পয়েন্ট হিসেবে কাজ করে। এটা একটা দিক গেলো। এবার তোদের বইয়ে একটা ক্লাসিফিকেশন অফ জয়েন্টস দিয়েছে, মানে কত রকমের জয়েন্টস হয় আমাদের বডিতে। এটা অনেক বড় ক্লাসিফিকেশন হয়, তোদের বইয়ে ছোট্ট করে দিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, আরেকটাকে বলি আমরা কার্টিলেজিনাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট। আরেকটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। তা তোদের বই যে মেন ক্লাসিফিকেশন তিনটে দিয়েছে, এটা ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, সাইনোভিয়াল। এটা পরে আসছি আমি। এখানে নামটা থেকে বুঝতে পারছিস যে কিছু একটা ফাইব্রাস জয়েন্ট মানে যেখানে দুটো মানে বোন অ্যাটাচ হয়ে যেখানে ফাইবার থাকে, মানে ধর আমি যে ইটগুলোকে গেঁথে রেখেছি, মাঝখানে যে বালি সিমেন্টের সিমেন্টিক ম্যাটেরিয়াল আছে, তাহলে ফাইব্রাস জয়েন্ট মানে হচ্ছে সেই জয়েন্ট যেখানে ওই সিমেন্টিক ম্যাটেরিয়ালটা হচ্ছে বেসিক্যালি ফাইবার, হার্ড ফাইবার বা ফাইব্রাস জাতীয় কোনো জিনিস দিয়ে জয়েন্টটা যুক্ত আছে, সেজন্য ফাইবার আছে। কার্টিলেজ আছে মানে সেই জয়েন্টের মধ্যে কার্টিলেজ আছে, এটা হলো সিম্পল মিনিং। কার্টিলেজিনাস জয়েন্ট মানে হচ্ছে যেখানে দুটো বোনের জয়েন্ট হচ্ছে যেখানে কার্টিলেজ আছে। আর ফাইব্রাস জয়েন্ট মানে জয়েন্টের মাঝখানে মানে একটা ফাইব্রাস জাতের স্ট্রাকচার রয়েছে, সেই জন্য ফাইব্রাস জয়েন্ট। এবার দেখ এই যে আমার মাথার স্কালের বোনগুলো বললাম, সামনের দিকে ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল, তাহলে দেখো এই যদি একটা আমি ধর হাড় ধরি, মানে একটা ধর এটা টেম্পোরাল, এটা একটা টেম্পোরাল, ঠিক আছে। এই দুটো বোন আছে ধর, ঠিক আছে। এবার দেখ দুটো বোন একদম এইভাবে লেগে আছে, ঠিক আছে। আর মাঝখানে কিছু একটা কি আছে, ফাইব্রাস জাতীয় জিনিস আছে, যেটা কি করেছে জয়েন্টটাকে ধরে রাখতে হেল্প করেছে, ঠিক আছে। এই টাইপের জয়েন্টটাকে বলে ফাইব্রাস জয়েন্ট, এবং এই লাইনটাকে বলা হয় সুচার লাইন। সুচার লাইন মানে জয়েন্ট লাইন, যেমন ধর এটা হলো আমার ফ্রন্টাল বোন, তাহলে এখানে এবার দেখ এখানে জয়েন্ট লাইন আছে একটা, এখানে জয়েন্ট লাইন, এই দুটোকে প্যারাইটাল বোন, আর এটা সাব ফ্রন্টাল। তাহলে দেখ এই দুটো যদি প্যারাইটাল সামনে ফ্রন্টাল, এই যে পয়েন্টটা যেখানে অ্যাটাচ হয়েছে বা যেখানে দুটো আমার প্যারাইটাল বোন একটা লাইন পয়েন্ট আছে, এই যে কানেক্টিং লাইনগুলো পয়েন্টগুলো, সেগুলোকে বলা হয় সুচার লাইন। যখন কারো পোস্টমর্টম করা হয় না, ওই জায়গাগুলোতে ভাঙা হয়, মানে স্কাল খুলে দেওয়া হয়। বা ধর এখানে কি আছে আমার উপরের প্যারাইটাল, নিচে টেম্পোরাল, দুটো মাঝখানে কানেকশন আছে, একটা জয়েন্ট লাইন আছে। স্কালের জয়েন্টগুলোই হচ্ছে বেসিক্যালি ফাইব্রাস জয়েন্ট, মাঝখানে ফাইব্রাস জিনিস আছে। আর যেখানে যে জয়েন্ট লাইনটা তৈরি হলো, সেই জয়েন্ট লাইনটাকে বলা হয় সুচার লাইন। এবার এখানটা যদি দেখ এই যে মাথার যে স্কালগুলো আছে, হাড়গুলোকে নাড়াতে পারবি কোনোভাবে? পারবি না। তার মানে কি, যেখানে ফাইব্রাস জয়েন্ট আছে সেখানে নো মোবিলিটি। যেমন হাতটা আমি নড়াতে পারছি, মুভ করছে, কিন্তু মাথার স্কালগুলোকে নড়াচড়া করতে পারবি না। তাহলে ফাইব্রাস জয়েন্টে কি হয়, নো মুভমেন্ট পসিবল। এখানে কোনো রকম কোনো মুভমেন্টই পসিবল হয় না, একদম ফিক্সড একেবারে। মানে সুচার লাইনগুলো বেসিক্যালি ফিক্সড, এখানে একটা সুচার আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে, নিচের দিকে একটা আছে, এগুলো ফিক্সড পয়েন্ট, এখানে মুভমেন্ট পসিবল না। মাঝখানে ফাইব্রাস জাতীয় জিনিস থাকে, আর জয়েন্ট লাইনগুলোকে সুচার লাইন বলা হয়, বাস এটুকু, আর কিছু নেই। হয়ে গেল ফাইব্রাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট মানে যে জয়েন্টের মাঝখানে কার্টিলেজ থাকে। এটা কি বললাম একটু, কারণ ভার্টিব্রাল ভার্টিব্রাল কালাম, তো এই একটা ভার্টিব্রা, এই একটা ভার্টিব্রা, এইখানে ভার্টিব্রা, এই ভার্টিব্রার মাঝখানে একটা কার্টিলেজ থাকে, ঠিক আছে। তাহলে যে জয়েন্ট লাইনটা কার্টিলেজ দিয়ে যুক্ত থাকে তারই নাম হবে কি, কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে এক্সাম্পলটাকে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট,
ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট। ইন্টার ভার্টিব্রাল মানে কি? দুটো ভার্টিব্রাল মাঝখানে। ইন্টার মানে দুটো জিনিসের মাঝখানে। তাহলে ইন্টার ভার্টিব্রাল যে জয়েন্টটা মানে কার্টিলেজ থাকে, সেই জন্য এটাকে বলে কার্টিলেজিনাস জয়েন্ট। এবার এখানে দেখ, এখানে যেমন কোনো মুভমেন্টই ছিল না, এখানে কিছুটা মুভমেন্ট পসিবল, স্লাইট ডিগ্রি অফ মুভমেন্ট ইজ পসিবল, স্লাইট ডিগ্রি অফ মুভমেন্ট ইজ পসিবল। এবার দেখ, আমি সামনের দিকে ঝুঁকে গেলাম, ভার্টিব্রাগুলো বাঁকা হচ্ছে, তো তার মানে সামনের দিকে মুভমেন্ট করতে হেল্প করছে। পিছন থেকেও বাঁকতে পারি, ভার্টিব্রাগুলো পিছন থেকে বাঁকলাম, সাইডেও বাঁকতে পারি, এদিকেও করতে পারি। তাহলে কিন্তু পুরোটা বাঁকতে পারবো না, যারা অভ্যেস করার জিমন্যাস্ট তারা অন্য ব্যাপার। নর্মালি এখানে কিছুটা মানে স্লাইড ডিগ্রি মুভমেন্ট পসিবল, ঠিক আছে। তাহলে এখানে কোনো মুভমেন্ট হয় না, এখানে কিছুটা মুভমেন্ট। এক্সাম্পলটা কি হলো? ইন্টার ভার্টিব্রাল জয়েন্টগুলো ওখানে কার্টিলেজ থাকে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এই সাইনোভিয়াল জয়েন্টটা একটু ভালো করে পড়তে হবে, এটা আরেকটু বেশি ঘটমটো। সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। এবার দেখ, সাইনোভিয়াল জয়েন্ট কথাটা মানে কি ভালো করে বোঝার চেষ্টা কর। এটা ধর আমি এই জয়েন্টের কথা ধরতে পারি, এলবো জয়েন্ট বলে এটাকে আমরা, ঠিক আছে, বা এটাকে নি জয়েন্ট বলি, ঠিক আছে। এই দুটো ক্লাসিক্যাল এক্সাম্পল অফ সাইনোভিয়াল জয়েন্ট। আরও আছে, সেটা এক এক করে আসছি। দেখ, ধর এই একটা উপরের দিকে হাড় আছে, ঠিক আছে, নিচে একটা হাড় আছে। এটা পায়ের ছবিটা আমি আঁকলাম এখানকার, ঠিক আছে। আর বাইরের দিকে এটা টিবি, এটা ফিবুলা আছে এখানে বাইরের দিকে, ঠিক আছে। মিলাম এই জায়গাটা চলে, এটা ছেড়ে দিই, এটা তো আমার লাগবে না এখানে জয়েন্ট। এইটা হলো আমার জয়েন্ট লাইন, ঠিক আছে। এখানে কিছু কার্টিলেজ থাকে। কার্টিলেজ মানে কি, যে বললাম, যখন চিকেন লেগ পিস খাবি দেখবি যেখানে নি জয়েন্টটা থাকে, একটা জিনিস বেড়ে কচকচ করে খাবি, ঠিক আছে, ওইটাই বেসিক্যালি আর্টিকুলার কার্টিলেজ। এই যে জয়েন্ট ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মানে একটা মানে ঠিক না, মানে একটা ওই লুব্রিকেটিং ম্যাটেরিয়ালের মধ্যে, যে আমরা হাঁটুগুলো নড়াচড়া করছি, কোনো শব্দ হচ্ছে কি? শব্দ হচ্ছে না। বা কোনো ব্যথা হচ্ছে কি? ব্যথা হচ্ছে না। তাহলে এই যে লুব্রিকেটিং একটা ফ্লুইড আছে ওখানে, যেমন ধর কোনো মেশিনে পিস্টন থাকে, যখন ঘোরে মোবিল দেওয়া থাকে যাতে কোনো ঘর্ষণ না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডটা হচ্ছে বেসিক্যালি মানে আমাদের জয়েন্টের মোবিল, যেটাকে মুভমেন্টে হেল্প করে। যদি জলটা শুকিয়ে যায়, কম হয়ে যায়, তখন দেখবে হাঁটু ব্যথা করবে, হাঁটতে গেলে কটকট কটকট করে শব্দ হবে। ওই বয়স্ক মানুষদের যেটা হয়, আমার হাঁটু ব্যথা করছে, হাঁটতে গেলে কটকট করে শব্দ হচ্ছে, তারপর বেসিক্যালি কি, ফ্লুইডটা শুকিয়ে আসছে, জয়েন্ট আস্তে আস্তে খারাপ হচ্ছে, ডিজেনারেট করছে, বয়স হচ্ছে বলে, ঠিক আছে। তাহলে এই ধরনের জয়েন্টগুলোকে বলি আমরা সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট মানে হলো সেই জয়েন্ট যেখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সেই জয়েন্টগুলোকে বলি আমরা সাইনোভিয়াল জয়েন্ট। এবং সাইনোভিয়াল জয়েন্টে কিন্তু ফুল রেঞ্জ অফ মুভমেন্ট ইজ পসিবল। এই জয়েন্ট আছে বলে আমরা হাত পা দেখ নড়াচড়া করতে পারছি, নাহলে না থাকলে ফিক্সড হয়ে যেত, হাতও নাড়াতে পারতাম না, ঠিক আছে। এবার সাইনোভিয়াল জয়েন্টে কতগুলো টাইপস আছে, ঠিক আছে। তাহলে সাইনোভিয়াল জয়েন্ট বলতে সেই জয়েন্ট যেখানে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মধ্যে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, যেটা লুব্রিকেটিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে আমাদের, এবং সেখানে ফুল রেঞ্জ অফ মুভমেন্ট ইজ পসিবল। তাহলে ফাইব্রাস জয়েন্টে কোনো মুভমেন্ট নেই, কার্টিলেজ জয়েন্টে স্লাইড ডিগ্রি অফ মুভমেন্ট ইজ পসিবল, আর সাইনোভিয়াল জয়েন্টে ফুল রেঞ্জ অফ মুভমেন্ট ইজ পসিবল, ঠিক আছে। বা সাইনোভিয়াল জয়েন্টে কতগুলো টাইপস বলেছি। সাইনোভিয়াল জয়েন্ট তোদের বইয়ে সব দেওয়া আছে, দেখ। একটা যে হিঞ্জ টাইপ, হিঞ্জ কথাটা মানে কি? হিঞ্জ মানে কি? কবজা। দরজা দেখবি একদিকে খুলছে, একদিকে লাগছে। এবার দেখ এই জয়েন্টটা, এই যে, তাহলে কবজার মতো কাজ করছে, তাই তো। বা নি জয়েন্টটা দেখ, এই হয়ে গেল, খুললাম, তাহলে এটা হলো হিঞ্জ জয়েন্ট। তাহলে হিঞ্জ জয়েন্টের এক্সাম্পলটা কি হলো? একটা বলতে পারি আমরা এলবো জয়েন্ট বা নি জয়েন্ট। অনেকগুলো আছে, যেমন এগুলো বলতে পারি, এই যে হাতের আঙুলের যে জয়েন্টগুলো আছে। তোদের বই একটা নি জয়েন্টে তোদের বইয়ে বলেছে, ঠিক আছে, দুটোই বলে দিলাম, এলবো জয়েন্ট, এগুলো হিঞ্জ টাইপ।
কবজার মতো একদিকে খুলছে একদিকে থেমে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে বল অ্যান্ড সকেট। তাহলে সকেটের মাঝখানে বল ঢুকে গেছে, খুব সিম্পল, নামটা থেকে বুঝতে পারছি। দুটো এক্সাম্পল একটু আগে পড়লাম আমরা। এইটা হয়তো স্ক্যাপুলা, এটা স্ক্যাপুলা, ঠিক আছে। ছবিটা ভালো করে, এটা কি ছিল গ্লিনয়েড ক্যাভিটি, তাই তো। আর এখানে কে লেগে আছে, হিউমেরাসের মাথা। আর একটা কি দেখলাম এখানে আমরা, পেলভিক বোনে, ঠিক আছে। তাহলে পেক্টোরাল গার্ডেল আর পেলভিক গার্ডেল, যেখানে হচ্ছে তো ওই একটা গ্লিনো হিউমেরাল জয়েন্ট আর পেলভিক জয়েন্ট, এটা ঠিক আছে। এই দুটো হলো বল অ্যান্ড সকেট। মানে কি, এটা বল আছে, এটা সকেট ঢুকে গেছে, গর্ত আছে, এটা সকেট লেগে আছে, ঠিক আছে। তো এই শোল্ডার জয়েন্ট বলতে পারে, একটা পেলভিক জয়েন্ট বলতে পারি আমরা, ঠিক আছে। এটা হলো বল অ্যান্ড সকেট। আর হলো পিভট জয়েন্ট আছে একটা, মানে শেপটা পিভটের মতো দেখতে। কোনটা প্রথমে বলে দিয়েছিলাম, পিভট জয়েন্ট কোনটা, বিটুইন C1 অ্যান্ড C2, সার্ভাইকাল ভার্টিব্রাল 1 and 2, মানে অ্যাটলাস আর অ্যাক্সিসের মাঝখানে যে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট ছিল, ঠিক আছে। তাহলে জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস। অ্যাটলাসটা হলো C1 সার্ভাইকাল ভার্টিব্রাল, C1 C2, বা অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্টও বলতে পারি, যেটা আমরা একটু আগেই বললাম, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, ঠিক আছে। আর কি আছে, না আরও আছে। আর একটা যে পিভট হয়ে গেল, একটা স্যাডেল জয়েন্ট আছে একটা। স্যাডেল কি জিনিস, ঘোড়ার পিঠে কোনোদিন দেখবে, ঘোড়ার পিঠে বসার জন্য দেখবে একটা এরকম মানে চামড়ার জিনিস তৈরি করা থাকে, হ্যাঁ, এরকম জিনিস তৈরি করা থাকে, বালিশ টাইপের জিনিস, ঠিক আছে। ওই যে শেপটা, ওই শেপটাই হচ্ছে বেসিক্যালি ওই স্যাডেল, স্যাডেল শেপের, ঠিক আছে। এই যে ধর, এই যে এটা কি, এটা ফার্স্ট মেটাকার্পাল, এটা কার্পাল মেটাকার্পাল ছিল, এটা থাম্বের এটা ফ্যালাঞ্জেস, এটা থাম তো, এটা প্রথম ফ্যালাঞ্জেস, এটা হলো মেটাকার্পাল। এই যে জয়েন্টটা, মানে বিটুইন দ্য ফার্স্ট মেটাকার্পাল অ্যান্ড ফার্স্ট ফ্যালাঞ্জেস অফ দ্য থাম, এই যে জয়েন্টটা, যে দেখে ভেতর ওই স্যাডেলের মতো দেখতে হয়, ওই রকম টাইপের সকেট আছে একটা, সেই জন্য এটা। তাহলে স্যাডেল জয়েন্টের এক্সাম্পল, স্যাডেল জয়েন্ট মানে ওই শেপটার জন্য স্যাডেল বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্সাম্পলটাকে, যে মেটাকার্পাল অ্যান্ড phalanges of thumb, ঠিক আছে। এটা একটা হলো, আর একটা গ্লাইডিং আছে, গ্লাইড হচ্ছে, এটা হয়ে গেল। আর চারটে হয়ে গেল, আর 5 নম্বর টাইপটা হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং তো নাম, হ্যাঁ গ্লাইডিং, ঠিক আছে। গ্লাইডিং জয়েন্ট, ঠিক আছে। বেসিক্যালি কিছু না, এই যে কার্পাল বোনগুলো আছে কি না, যে বললাম প্রথম হলো 4টা, আর নিচের দিকে 4টা আছে, এই যে জয়েন্ট লাইনটা, ঠিক আছে। এই জয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি, বা এই একটা কার্পাল, এই একটা কার্পাল বোন, ঠিক আছে। এদের মাঝখানে জয়েন্টটা ওই গ্লাইডিং মুভমেন্ট হয়, গ্লাইড করে এরকম এরকম টাইপের, ওই জন্য গ্লাইডিং বলা হয়। কেন গ্লাইডিং জয়েন্ট এক্সাম্পল হচ্ছে বিটুইন কার্পাল বোনস, ঠিক আছে। তাহলে হিঞ্জ টাইপ খুব ইজিলি মনে থাকবে, এই এলবো নি জয়েন্ট মনে রাখবে, ঠিক আছে। বল অ্যান্ড সকেট খুব ইজিলি মনে রাখবে, পেক্টোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল হয়ে গেল। পিভট জয়েন্ট অ্যাটলাস অ্যাক্সিস মনে রাখবে, ঠিক আছে। স্যাডেল সবসময় থামটাকে মনে রাখবে, এই জায়গাটাকে মনে রাখবে স্যাডেল। আর গ্লাইডিং মানে হচ্ছে কার্পাল বোনগুলোর মাঝখানে, ঠিক আছে। আজকে তো পড়ানোর টাইম হবে না, আরও কিছু পড়ানোর ইচ্ছে ছিল, ঠিক আছে। গরমও করছে খুব, ঠিক আছে। এরপর দিন যেটা করবো, নিউরন চ্যাপ্টারে আমি আসলে খোঁজ জানলাম, ওই যেটা তো রিফ্লেক্স অ্যাকশন আছে, ওইটা আছে সিলেবাসে, বাকি ইয়ার বা নোজ ওগুলো নেই, ওগুলো পড়াবো না, হয়ে গেল। আর এরপর দিন প্রথমে আমি ওইটা পড়াবো, রিফ্লেক্স আর্টটা, আর ইসিজিটা পড়িয়ে দেবো। ওটা শেষ হলে হরমোনটা শুরু করবো, ঠিক আছে। আর গ্যাস্ট্রো সিস্টেম তোদের সিলেবাসে, মানে নিটের সিলেবাসে নেই, গ্যাস্ট্রো চ্যাপ্টারটা নেই। তাহলে বাকি থাকলো এই রিফ্লেক্স, ইসিজি,
এন্ডোক্রাইন মানে হরমোন সিস্টেম, আর কিডনিটা বাকি, এগুলো পড়ালেই এগুলো শেষ হয়ে যাবে।